আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি জাকারিয়া টিভির পর্দায়। দূরের কাছের দেশের বিদেশের যে যেখান থেকে যুক্ত হবেন কিংবা পরবর্তীতে যারা হয়েছে কিংবা পরবর্তীতে হবেন, সবাইকে এই ইকরসই অর্থাৎ হারুন স্টেডিয়াম ইকরসই থেকে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে এখানে 20তম জগন্নাথপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশন লিগ 2024 ইংরেজির ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ফাইনাল ম্যাচে যে দুই শক্তিশালী দল একে অপরের মোকাবিলা করবে তারা হচ্ছেন নান্দনিক স্পোর্টস একাডেমি বনগাঁও ভার্সাস এসডিএ ফুটবল একাডেমি সাহারপাড়া। উভয়ের মধ্যকার ম্যাচ আপনারা জায়গাটির পরে দেখতে পারবেন। লাইভটি স্পন্সর করেছেন মফিজ আলী ভাই। আমরা লক্ষ্য করছি এখানে উপস্থিত রয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ আমার শ্রদ্ধা জনাব তৌফিক আলী মিনার সাহেব। এখানে উপস্থিত রয়েছেন আমার শ্রদ্ধাভাজন আরো রাজনীতিবিদ এবং ক্রীড়াবিদ শ্রদ্ধেয় জনাব রেজাউল করিম রিজু ভাই সহ। অফকোর্স আমরা প্রথমেই কথা বলার জন্য আমি অনুরোধ করবো তৌফিক আলী মিনার সাহেবকে আজকের এই ম্যাচ সম্পর্কিত কিছু তথ্য এবং আপনার কেমন লাগছে তা বলার জন্য অনুরোধ করবো। ধন্যবাদ জাকারিয়া টিভিকে, বিশেষ করে এই মুহূর্তে যারা স্পন্সর করেছেন সবাইকে। আমি আজকের এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ যে ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা হচ্ছে জগন্নাথপুর উপজেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই ফাইনাল ম্যাচে যারা অংশগ্রহণ করছেন, বিশেষ করে যে দুটি দল অংশগ্রহণ করবে, আমি তাদের প্রত্যেকের প্রতি আমি আমার অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি এবং সেই সাথে আমি সাবেক বৃহত্তর সিলেটের একজন ফুটবল রেফারি হিসাবে আজকের এই খেলা সুন্দর হোক, সফল হোক এবং বিশেষ করে আয়োজককারী যারা আছে প্রত্যেকের আমি তাদের সুস্বাস্থ্য কামনা করি এবং আগামীতে প্রতিবার এ ধরনের একটা আয়োজন থাকবে। বিশেষ করে জগন্নাথপুর ফুটবল অ্যাসোসিয়েশন যারা কর্মকর্তাচারী রয়েছেন সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বিশেষ করে মফিজ আলী সুদূর যুক্তরাজ্য থেকে যে স্পন্সর করেছেন তাকেও আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ। বিশেষ করে জাকারিয়া টিভিকে আপনারা সবাই ভালো থাকবেন এবং আজকের খেলা উপভোগ করেন। ধন্যবাদ। ধন্যবাদ ভাইকে লাইভটি শেয়ার দেওয়ার জন্য অনুরোধ করছি। আমি পক্ষান্তরে আমার শ্রদ্ধেয় একজন জনাব ক্রীড়ামোদী রেজাউল করিম রিজু ভাইকে আজকের এই খেলা সম্পর্কিত আরো কিছু বলার জন্য, কেমন লাগছে উনার এই মাঠে খেলা দেখতে এসে, উনার থেকে আমরা কিছু মন্তব্য জানবো। খেলা তো আমরা পছন্দ করি, সবসময় খেলা ভালো লাগে। জাকারিয়া টিভিকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার ভাই তৌফিক আলী মিনার সুন্দর কথাবার্তা বলেছেন। আমরা ইকোসিস্টেম মাঠে প্রতি বছরই জগন্নাথপুর অ্যাসোসিয়েশনে প্রতি বছরই খেলা আয়োজন করে থাকেন, এবারেও করছেন। সুন্দরভাবে খেলা সম্পন্ন হতে যাচ্ছে। আজকে চূড়ান্ত খেলায় সানজানা এবং সারপাড়া উভয় টিমে যে সুন্দর টিম হয়েছে, আমরা আশা করি উভয় দলের খেলোয়াড়দেরকে আমরা অনুরোধ জানাই যাতে হাজার হাজার দর্শক তাদের খেলা থেকে অত্যন্ত আনন্দিত হয়। এবং এই জাকারিয়া টিভিকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে এই প্রত্যাশার আগে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, আল্লাহ হাফিজ। ধন্যবাদ। এরপর যে আরো অল্প কিছু করে বাইকে বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ জাকারিয়া টিভিকে। আচ্ছা, মফিজ আলী ভাইকে আসলে আলাদা করে পরিচয় তুলে ধরার কোনো অবকাশ নাই। মফিজ আলী ভাই তো আসলে আমাদের জগন্নাথপুর ফুটবল অ্যাসোসিয়েশনের নিয়মিত স্পন্সর, যিনি প্রত্যেক মাঠে লাইভ স্পন্সর করে থাকেন আর রেগুলার স্পন্সর করে থাকেন আমাদের জগন্নাথপুরে। আমি আশা করছি যদি উনি বাংলাদেশে আসেন এবং টুর্নামেন্ট চলাকালীন সময় উনি আসেন তাহলে ইনশাআল্লাহ ওনাকে আমরা সংবর্ধনা দেবো বা যেটুকু পারি ওনাকে সমর্থন করার চেষ্টা করব। এবং আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রবাসী যারা আছেন তাদেরকে এই লাইভ স্পন্সর করে আমাদের খেলা দেখার সুযোগ করার জন্য। ধন্যবাদ ভাই। মামুন ভাই কিছু কও খেলা সম্পর্কিত। যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, আমরা এই হারুন ইকরসই স্টেডিয়ামে আমরা রয়েছি এবং এখানে আজ এই চমৎকার বিগ ফাইনাল ম্যাচ, মেগা ফাইনাল ম্যাচে যে যেখান থেকে দেখবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা কথা বলবো এই টুর্নামেন্টের বা এই লিগের সভাপতি হাসান আদিল ভাইয়ের সাথে কিছু কথা বলার চেষ্টা করি। আমি হাসান আদিল ভাইকে এই টুর্নামেন্টে অর্থাৎ জগন্নাথপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশন লিগের সম্মানিত সভাপতি হাসান আদিল ভাইকে আমি কিছু বলার জন্য অনুরোধ করবো। বিশেষ করে লাইভ রিসিভ করছেন মফিজ আলী ভাই, ওনার সম্পর্কে আর একটু কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। 20তম জগন্নাথপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশন লিগের আজকের চূড়ান্ত পর্ব ফাইনাল। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে দর্শকের খানাখানায় পূর্ণ এই মাঠ, ঐতিহ্যবাহী স্টেডিয়াম। আমি জগন্নাথপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি দেশ বিদেশের সবাইকে যারা লাইভটি দেখছেন, শেয়ার করবেন। আর আমি স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমাদের গুসগাঁও গ্রামের কৃতি সন্তান লন্ডন প্রবাসী
আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব মফিজ আহমদকে, উনি আজকের লাইভটি স্পন্সর করেছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি জাকারিয়া টিভি সহ আমার জাবুর সবাইকে। অত্যন্ত সুন্দরভাবে তিনি দ্বারা বর্ণনা দিয়ে থাকেন। প্রতি বছর আমাদের মাঠে উনি থাকেন। আমি আমার জগন্নাথপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে আমাদের এই লিগে 15টা টিম অংশগ্রহণ করেছে, প্রত্যেকটা টিমের ম্যানেজারকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং যারা সার্বিক সহযোগিতা করেছেন, আমাদের পুরস্কার দিয়েছেন, ডোনার দিয়েছেন, টাকা দিয়ে, শ্রম দিয়ে আমাদেরকে যারা সার্বিক সহযোগিতা করেছেন, আমি আমার জগন্নাথপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে যারা দর্শক উপস্থিত হয়েছেন, অনেক রাজনীতিবিদ, ক্রীড়াবিদ যারা এসেছেন, আমি ধন্যবাদ। আপনারা খেলাটি উপভোগ করেন, আশা করি ইনশাআল্লাহ একটি ভালো মানের ম্যাচ, ফাইনাল খেলা উপভোগ করতে পারবেন। এবং আমি আবারও ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। লাইভটি শেয়ার দেওয়ার জন্য সবাইকে আমি অনুরোধ করছি, যে যেখান থেকে দেখছেন সবাইকে আমি অনুরোধ করবো আপনারা লাইভটি শেয়ার দিবেন। আমাদের বয়স ঠিক আছে কিনা তা অবশ্যই জানাবেন আমাদেরকে। এবং জগন্নাথপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক জয়েন্ট সেক্রেটারি সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। ওনার কাছ থেকে আর আমরা কিছু মন্তব্য শুনবো খেলা সম্পর্কিত। আপনি তো সাবেক ছিলেন, বর্তমানে যারা রয়েছেন তারা কিভাবে খেলা পরিচালনা করছেন, আজকে যে সুন্দর এবং সফলভাবে খেলা টুর্নামেন্টটি সম্পন্ন হচ্ছে সে সম্পর্কে আপনি কি বলবেন? ধন্যবাদ জাকারিয়া টিভিকে। অত্যন্ত সুন্দরভাবে প্রত্যেকটা ম্যাচে এই জাকারিয়া টিভি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই জগন্নাথপুরে আনাচে কানাচে বিভিন্ন টুর্নামেন্টে লাইভ সম্প্রচার করে থাকে। ধন্যবাদ আমি জাকারিয়া টিভির এই এখানে যে অ্যাডমিন ভাই আছেন ওনাকে আন্তরিক ধন্যবাদ। আসলে বিশেষ করে আমাদের জগন্নাথপুরের মানুষ, ফুটবল প্রেমী মানুষ, এই ইকোসাইডের মাঠে আপনারা জানেন অত্যন্ত সুনামের সাথে জগন্নাথপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের যে 20তম আসর হচ্ছে, প্রত্যেকটা আসরে কিন্তু সুন্দর সফলভাবে সম্পূর্ণ হয়। যেটা সিলেট বিভাগের মধ্যে এইরকম 20তম কোনো আসর আমার মনে হয় না যে এটা উপজেলা ভিত্তিক একটা টুর্নামেন্ট হবে, এটা আমার মনে হয় না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জগন্নাথপুরে আমাদের সাবেক প্লেয়ার এবং বর্তমান প্লেয়াররা মিলে আমাদের সংগঠন করে খেলাটা পরিচালনা করার সবাই সহযোগিতা করে যাচ্ছে। এই জন্য আমি বর্তমান সংগঠনে যারা আছেন, বিশেষ করে এই সংগঠনের সভাপতি আদিল, সাধারণ সম্পাদক শামিন বুইয়া, তাদেরকে ধন্যবাদ জানাই। সেই সাথে ধন্যবাদ জানাই এই খেলায় যারা পৃষ্ঠপোষকতা করছেন, বিভিন্ন প্রবাসী এবং দেশে থাকা অবস্থায় যারা বিভিন্ন সহযোগিতা করে যাচ্ছেন, তাদের প্রত্যেকে ধন্যবাদ জানাই। আজকে কিন্তু এখানে ফাইনাল যে ম্যাচে এখানে প্রতিদ্বন্দ্বিতা করবে আমার ফাটলি ইউনিয়নের নান্দনিক ফুটবল একাডেমি বনগাঁও এবং সারফাড়ার মধ্যকার আমরা দেখতে পাচ্ছি সারফাড়া টিমে আমাদের জাতীয় টিমের প্লেয়ার মাহবুবুল হক সুফিল, মনসুর আমিন আসছে। পক্ষান্তরের নান্দনিকেও কিন্তু তাদের একাডেমির অনেক ভালো মানের প্লেয়ার আছে। আমরা আশা করি আজকে ফাইনাল একটা অত্যন্ত মনোমুগ্ধর এবং প্রতিযোগিতাপূর্ণ একটা ফাইনাল হবে। ধন্যবাদ ভাই। অসংখ্য ধন্যবাদ ভাইকে মূল্যবান মন্তব্য দেওয়ার জন্য। এখন আমরা চলে যাব ম্যাচের মধ্যকারের যে আনুষ্ঠানিকতা রয়েছে সেখানে চলে যাব। স্পেশাল আপনারা লক্ষ্য করছি যুব টিমের প্লেয়ার তারা ওয়ার্ম আপ সারছেন। আপনাদেরকে একটু ওয়ার্ম আপ দেখাবো। সাবেক সফল সভাপতি অর্থাৎ জগন্নাথপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশন লীগের সাবেক সফল সভাপতি এবং এই টুর্নামেন্টের বর্তমান উপদেষ্টা, ওনার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করি। ভাই, এই মুহূর্তে তো আমরা লক্ষ্য করছি এই টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হচ্ছে। এই সফলভাবে টুর্নামেন্টটি সম্পন্ন হওয়ার পিছনে যাদের অবদান রয়েছে তাদের সম্পর্কে আপনি কতটুকু বলবেন? ধন্যবাদ। আসলে আমাদের এই উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশন লিগটা 20তম জগন্নাথপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশন সফলভাবে ধারাবাহিকভাবে সমাপ্তির পথে আজকে। আসলে এখানে কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় যারা অক্লান্ত পরিশ্রম করে এই সংগঠনটা তৈরি করেছিলেন তাদেরকে। জাহিরুদ্দিন ভাই, প্রয়াত মাহবুবুর রহমান ভাই, সাবুল ভাই, আবুল হোসেন ভাই, রুমেন ভাই, আর সালিক ভাই, আরো যারা আছেন অনেকেই, আমার এই মুহূর্তে নাম মনে আসতেছে না। এরপরে আমার পাশে ছিলেন আমাদের সেক্রেটারি আবু সালে। আমি যখন সেক্রেটারি সভাপতি ছিলাম, উনি ছিলেন সেক্রেটারি। ওনার আসলে খুব অক্লান্ত পরিশ্রমে আমরা চেষ্টা করেছিলাম নতুনত্ব কিছু নিয়ে আসতে। তো নতুনত্বর এই ধারাবাহিকতা এখনো আছে আমার মনে হয়। আমরা আমাদের আগামীর যে অ্যাসোসিয়েশন হবে, যদি আমরা আর একটু আপডেট করতে পারি তাহলে সুন্দর হবে, খেলাটা ভালো হবে। আর আমরা আশা করব জগন্নাথপুর উপজেলাবাসী এই ফুটবল অ্যাসোসিয়েশনকে সবসময় সহযোগিতা করে টুর্নামেন্ট করার জন্য সবাই মানে ইয়া করবে আর কি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ভাইকে। এ পর্যায়ে আরেকজন ভাই রয়েছেন এই টুর্নামেন্টের সাবেক সেক্রেটারি, এই টুর্নামেন্ট এই উপজেলা জগন্নাথপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশন লীগের সাবেক সেক্রেটারি ভাই রয়েছেন আমাদের সাথে। ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করি টুর্নামেন্ট সম্পর্কিত। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ 20তম ফুটবল অ্যাসোসিয়েশন লীগের ফাইনাল খেলায় যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করেছেন নান্দনিক ফুটবল একাডেমি বনাম সৈয়দপুর SDA
আপনারা যারা খেলা দেখছেন আমি সবাইকে ধন্যবাদ জানাইলাম। আজকের এই ফাইনাল খেলা খুব সুন্দর হইব, যে ফরেনার প্লেয়ার বাদে সব দেশালি প্লেয়ারে খেলা হওয়ার, যে আপনারা খেলা উপভোগ করবেন সুন্দর। এবং আজকের খেলার স্পন্সার আমাদের গুসগাঁও গ্রামের সাবেক কৃতি ফুটবলার জনাব মফিজ আলী ভাই, আমি ওনারে ধন্যবাদ জানাইলাম আজকে খেলা স্পন্সার করার লাগি। আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই। কি অনুরোধ করবো, লাইভটি শেয়ার দিবেন, শেয়ার দিয়ে সবাইকে খেলা দেখার সুযোগ করে দিবেন। আমরা এখন চলে যাবো প্লেয়াররা যে ওয়ার্ম আপ করছেন সেই ওয়ার্ম আপ দেখানোর জন্য আমরা আপনাদেরকে নিয়ে যাবো সোজা একেবারে প্লেয়ারদের কাছে। তো যে যেখান থেকে যুক্ত হয়েছে সবাইকে ধন্যবাদ। শাহাবুল মিয়া ভাই যুক্ত হয়েছে, আর অনেকে যুক্ত হয়েছে, সবাইকে ধন্যবাদ। অনেকে জানতে খেলা কোন জায়গায় খেলা হইলো, ইকোর্সই হারুনুর রশিদ হারুন স্টেডিয়ামে, এবং সেখানে আজ 20তম জগন্নাথপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এই মেগা ফাইনাল ম্যাচে যে দুটি শক্তিশালী দল একে অপরের মোকাবিলা করছে তারা হচ্ছে নান্দনিক স্পোর্টস একাডেমি বনগাঁও ভার্সাস SDA সাহারপাড়া ফুটবল একাদশ উভয়ের মধ্যকার খেলা। অল্প কিছুক্ষণ পর আপনারা জাকেরা টিভির পরে দেখতে পারবেন। সম্ভবত এটা SDA সাহারপাড়া। লক্ষ্য করছি আমরা অলি ভাই রয়েছেন এখানে, অলি ভাই সহ আরো যারা প্লেয়ার রয়েছেন খ্যাতনামা প্লেয়ার, তারা ইতিমধ্যে তাদের ওয়ার্ম আপ সারছেন। সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। জায়গা টিভিকে আপনারা শেয়ার দিবেন, শেয়ার দিয়ে আজকের খেলাটি দেখতে পারবেন। অবশ্যই আমরা চমৎকারভাবে খেলাটি দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে SDA সাহারপাড়া টিম। তো আপনারা কে কোথা থেকে দেখছেন, আপনারা কাকে সাপোর্ট করছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন, এবং অবশ্যই লাইভটি শেয়ার দিতে ভুলবেন না। শেয়ার দিয়ে সবাইকে খেলা দেখার সুযোগ করে দিবেন। আমরা চলে যাবো এখন। লক্ষ্য করছি নান্দনিক স্পোর্টস একাডেমির সম্মানিত কর্ণধার সুলেমান ভাই আমাদের সাথেই রয়েছেন। ওনার সাথে আমরা কথা বলার পরবর্তীতে একটু চেষ্টা করব। এবং আমরা লক্ষ্য করছি ওনার টিম এই মুহূর্তেই এবার সিজনে বিভিন্ন জায়গায় কিন্তু ফাইনাল খেলেছে, হয়তো কোনোটায় চ্যাম্পিয়ন হয়েছে, কোনোটা রানার্স আপ হয়েছে। আমরা লক্ষ্য করেছিলাম বৃহত্তর হাটগড় গ্রামে তিনি খেলেছিলেন, খেলে কিন্তু রানার্স আপ হয়েছিলেন। আজকে আমরা কর্ণধার এই যে নান্দনিক স্পোর্টস একাডেমি বনগাঁওর কর্ণধার সুলেমান ভাইয়ের সাথে আমরা কথা বলার চেষ্টা করি। প্রথমেই হ্যাপি বার্থডে ভাই, যেহেতু জন্মদিন গিয়েছিল, আমরা লাইভের মাধ্যমে আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাচ্ছি। পক্ষান্তরে আজকের এই টুর্নামেন্টে, এত বড় একটি টুর্নামেন্টে আপনার টিম এখানে ফাইনালে এসেছে, কিভাবে ফাইনালের খেলাটি আয়োজন করেছেন, প্লেয়ার কিভাবে রয়েছে তা যদি আমাদেরকে জানাতেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জাকারিয়া টিভির কর্ণধার জাবু সাবাইকে। আলহামদুলিল্লাহ আজকে আমার জন্মদিন ভাই, কংগ্রাচুলেশন জানাইছেন। থ্যাংক ইউ ভাই আপনাকে, এবং আমাকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং যত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাকে অভিনন্দন জানাইছেন সবাইকে আমি জাকারিয়া টিভির মাধ্যমে ধন্যবাদ এবং অন্তরে অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা জ্ঞাপন করছি। পাশাপাশি আপনারা জানেন আজকে আমার বিগ ফাইনাল ম্যাচ, এবং 2 দিন পরে রমজান, বলা যায় যে সিজনের লাস্ট ফাইনাল গেম। ইনশাল্লাহ আমি চেষ্টা করেছি তারুণ্য নির্ভর একটি টিম করতে। আশা রাখি সবসময় আমি আমার নিজের প্লেয়ারদের উপরেই আমি স্যাটিসফাই থাকি। আমার প্লেয়াররা ভালো খেলে, তার জন্য আমি বিভিন্ন মাঠে ফাইনাল খেলে থাকি। ইনশাল্লাহ যদি আমার টিম ভালো খেলে আমরা জয়ের ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী। বাকি থেকে আল্লাহ জানেন কপালে কি রেখেছেন। যদি কপাল ভালো হয় ইনশাল্লাহ জয় লাভ করব। জয় পরাজয় বড় কথা নয়, আসলে খেলাধুলায় আমি আসি, খেলাধুলাটাকে আমি এনজয় করি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার টিমের জন্য দোয়া করবেন, যেন আমার টিমটা একটা ভালো খেলা উপহার দিতে পারে। ধন্যবাদ ভাই। অসংখ্য ধন্যবাদ নান্দনিক স্পোর্টস একাডেমির সম্মানিত কর্ণধার সুলেমান ভাইকে। আমরা এখন লক্ষ্য করছি ম্যাচ মধ্যকার রেফারিরা তারা মাঠের ভিতরে চলে এসেছেন। আমরা চলে যাবো এখন সেখানে, এবং খেলার যে আনুষ্ঠানিকতা রয়েছে তা দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে নান্দনিক স্পোর্টস একাডেমি বনগাঁও। লক্ষ্য করছি আমরা তারা ওয়ার্ম আপ সারছেন, ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। স্পেশালি গোলকিপার রাহিম আমার পছন্দের একজন মানুষ, লক্ষ্য করছি তিনিও সুলেমান ভাই দলের জন্য শুভকামনা। থ্যাংক ইউ আওলাদ ভাই, শাহেদ মোহাম্মদ যুক্ত হয়েছেন, আপনারও ধন্যবাদ জানাইরাম ভাই। নান্দনিকের সাপোর্টার, বিগ সাপোর্টার, অসংখ্য ধন্যবাদ। আজকে আশাবাদী আপনি লাইভে দেখবেন খেলা, ঘুমাবেন না অবশ্য। পক্ষান্তরে লক্ষ্য করছি আমরা এখানে বালাগঞ্জ শাকিল রয়েছেন, ওয়াও ওয়াও ওয়াও। তারপর রয়েছেন লক্ষ্য করছি আমরা এখানে কাউসার আহমেদ জয় তো রয়েছেনই, পাশাপাশি লক্ষ্য করছি আমরা রাজু, রাজু রয়েছেন, তারপর সুহেল রয়েছেন, সোহার অনেকে রয়েছেন, শাহেদ রয়েছেন, সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। পক্ষান্তরে আমরা লক্ষ্য করছি সেরা মানের গোলকিপার সৈয়দ রাহিম, যিনি গতকাল যে খেলা হয়েছিল মিয়ার বাজার প্রিমিয়ার লিগ ফুটবল সিজন 3-এ সে ফাইনাল ম্যাচে তিনি আমিন এফসির হয়ে খেলেছিলেন, এবং সেখানে তিনি চমৎকার গোলকিপিং করেছিলেন, এবং তার একটি মাত্র সেভে সে আমিন এফসি চ্যাম্পিয়ন হয়েছিল। তাকেও আমরা আজকে খেলায় আপনারা দেখতে পারবেন। যদি টাইব্রেকার হয় তাহলে অবশ্যই সেভগুলো দেখতে পারবেন। সেভ ছাড়াও কিন্তু তিনি খুব ভালো চমৎকারভাবে গোলকিপারের দায়িত্ব পালন করেন, ভালোভাবে বার আগলান। পাশাপাশি SDA সাহারপাড়ার টিমে কিন্তু খুব ভালো মানের খ্যাতমানের প্লেয়ার তারা কিন্তু এনে বেরিয়েছে। তাদের কাছ থেকে আজকে আপনারা চমৎকার খেলা দেখতে পারবেন। ওভারঅল আজকের এই মাঠে নিঃসন্দেহে খুব ভালো খেলা হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে যেখান
থেকে যুক্ত হয়েছেন। ইয়েস, লাইভটি শেয়ার দেওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ করবো, আপনারা সবাই লাইভটি শেয়ার দিবেন, শেয়ার দিয়ে সবাইকে খেলা দেখার সুযোগ করে দিবেন। এর বাদে লক্ষ্য করছি আমরা ম্যাচ মধ্যকার রেফারি যারা রয়েছেন তারা ইতিমধ্যে চলে এসেছেন, আমাদের মিলন স্যার সহ আরো অনেকে রয়েছেন। আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশাবাদী ওনাদের কাছ থেকে চমৎকার খেলা দেখতে পারবো। আকমল খান ভাই যুক্ত হয়েছেন আমার শ্রদ্ধেভাজন, তিনি নাইস মোমেন্ট লিখেছেন, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। সম্পূর্ণ মাঠ জুড়ে কিন্তু প্রচুর দর্শকের সমাগম, এই দর্শকের সমাগমে আজকের এই খেলাটি কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে। যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ। লাইভটি শেয়ার দেওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ করছি। এটা হচ্ছে SDA সাহারপাড়া ফুটবল একাডেমির প্লেয়ার লিস্ট, তারা রয়েছেন এখানে। প্লেয়ার অবশ্যই প্লেয়ার লিস্ট আমাদের হাতে রয়েছে, আমরা যখন প্যাভিলিয়নে যাব তখন প্লেয়ার লিস্ট আপনাদেরকে আমরা ঘোষণা করিয়ে দেব। প্রচুর দর্শকের সমাগম কিন্তু ইতিমধ্যে হয়েছে হারুনুর রশিদ হারুন ইকোর্স স্টেডিয়ামে, এবং আমরা লক্ষ্য করছি প্রচুর দর্শক আকমল খান ভাই সহ আরও যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে আমরা ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আমরা লক্ষ্য করছি এখানে অলি রয়েছেন, সুনামগঞ্জের ছেলে, ফুটবল মাঠের এক নৈপুণ্য কারিগর আমাদের এই অলি, তিনি রয়েছেন সহ আর অনেকে রয়েছেন। শাকিল ভাই খাটিমা, শাকিল ভাই ওইলা গিয়ারি নান্দনিক স্পোর্টস একাডেমি বনগাঁও টিম রাহেল। ধন্যবাদ। লাইভটি শেয়ার দিবেন, শেয়ার দিয়ে সবাইকে খেলা দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। তারপর লক্ষ্য করছি প্রচুর দর্শকের সমাগম ইতিমধ্যে হয়েছে মাঠের চতুর্দিকে। রাহিম হচ্ছে নান্দনিক স্পোর্টস একাডেমি বনগাঁওয়ের সব থেকে ভালো প্লেয়ার হচ্ছে গোলকিপার রাহিম, তিনি এই টিমের লোকাল প্লেয়ার। শাহিন আলম যুক্ত হয়েছেন খেলা কুনানো, খেলা হইল গ্যারি ভাই, ঐতিহ্যবাহী হারুনুর রশিদ হারুনি করছে ফুটবল মাঠে। আমরা লক্ষ্য করছি আমাদের সাথে আরেকজন রয়েছেন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইকে। আমরা চলে যাব এখন মাঠের ভিতরে, সেখানে গিয়ে আমরা খেলার আনুষ্ঠানিকতা শুরু করার চেষ্টা করব। সাথে থাকুন সবাই। প্রত্যেককে অনুরোধ করবো খেলোয়াড়দের নিয়মিত মঞ্চের সামনে লাইন আপে দাঁড়ানোর জন্য। এবং এখান থেকে আপনারা জানেন যে মাস স্বাধীনতার মাস, আর এই মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি ভাষণ দিয়েছিলেন, আর সেই ভাষণে কিন্তু আমাদের বাংলাদেশে আমরা চলে যাচ্ছি এখন খেলার মূল আনুষ্ঠানিকতায়। আমি দুজনে প্লেয়ার বৃন্দ যারা আছেন সারিবদ্ধভাবে এখানে দাঁড়িয়ে দেওয়ার জন্য বিস্ময় অনুরোধ করছি। আহমেদ শিবন স্যার, শাকিল এবং টিম কর্মকর্তা যারা আছেন তারা আসলে মাঠের পশ্চিম দিকে চলে আসবেন। হেইজ রাহিম, গোলকিপার রাহিম, থ্যাংক ইউ। টিম কর্মকর্তা যারা পশ্চিম দিকে চলে আসবেন। প্রচুর দর্শকের সমাগম। যে দেখাইমু ওই যে এরা নান্দনিকর প্লেয়ার হইছে, এরা শাহেদ মোহাম্মদ ভাই। আসলে আন্তরিকভাবে দুঃখিত, এখানে যারা আছেন সবাইকে প্লেয়ার এখানে দাঁড় করে দিয়ে সবার পরিচয় তুলে দেওয়া কিংবা সবাইকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া যাবে না। একটু আগে আমি আপনাদেরকে সবার পরিচয় তুলে দেওয়ার চেষ্টা করেছি এবং খেলার ফাঁকে চেষ্টা করবো ফাইনাল খেলা তুলে দেওয়ার জন্য। আমাদের সম্মানিত আমাদের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের অভিভাবক জনাব সিদ্দিক আহমেদ সাহেবকে আমি SDA সাহারপাড়া। আচ্ছা, এই মুহূর্তে আমি আমাদের উপদেষ্টা মন্ডলের সঙ্গে আহ্বানে সুশঙ্কর ভাইকে, আমাদের প্রফেসর ইনচার্জ সুশঙ্কর ভাইকে, সুশঙ্কর ভাই বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি জনাব সুশঙ্কর ভাই। প্রচুর দর্শক, ওয়াও, দর্শকে ভর্তি মাঠ। আজকে 20তম জগন্নাথপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশন লীগ 2024 ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যারা উপস্থিত এবং প্লেয়ারদের শাহেদ মাহমুদ ভাই এখানে কইতাম। আসলে খেলাটা আমরা সবাই পছন্দ করি। ফুটবল খেলা হলো আমাদের জাতীয় খেলা, এটা আমরা সবাই পছন্দ করি এবং সবাই উপভোগ করি। আপনারা যারা আছেন, দর্শক যারা আছেন, তাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, আপনারা খুবই সুশৃঙ্খল ভাবে খেলাটা উপভোগ করবেন। প্লেয়াররা কষ্ট করবে, আপনাদের বিনোদন দেওয়ার জন্য আপনারা বিনোদন নেবেন, বজায় রেখে বিনোদনটা নেবেন। এখানে আমাদের প্রশাসনের লোকজন আছে, আমাদের স্থানীয় নেতৃবৃন্দ আছেন, খেলার কমিটি বৃন্দ আছেন, সবাই খেয়াল রাখবে এবং সিনিয়র মানুষ যারা আছেন সবাই খেলা দেখছেন। আপনারা খুবই সুশৃঙ্খল ভাবে খেলাটা উপভোগ করবেন এবং প্লেয়ারদের প্রতি অনুরোধ, আপনারা এই একটা
সুন্দর সুস্থ খেলা আমাদের উপহার দিবেন, একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা আমাদের উপহার দিবেন, আমরা যেন এই খেলাটা মনে রাখতে পারি। সেই ফাইনাল খেলার মতো, ফ্রান্স এবং আর্জেন্টিনা সেই ফাইনাল খেলার মতো একটা দৃষ্টান্তমূলক খেলা আমাদের উপহার দিবেন। ধন্যবাদ আয়োজক কমিটিকে, ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে সমাপনী বক্তব্য দেওয়ার জন্য আমি জগন্নাথপুর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হাসান আদিলকে মঞ্চে আহ্বান জানাচ্ছি সমাপনী বক্তব্য দেওয়ার আজকের আলোচনা সভা সমাপনী বক্তব্য নিয়ে আসার জন্য। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। জগন্নাথপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের 20তম লিগের ফাইনাল খেলায় যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করেছে, এসডিএ ফুটবল একাডেমি, সারফারা বনাম নান্দনিক স্পোর্টস একাডেমি বনগাঁও, উভয় টিমকে জগন্নাথপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, সময় স্বল্প, আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মানিত উপদেষ্টা, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের অভিভাবক জনাব সিদ্দিক আহমেদ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব রেজাউল করিম রিজভী সাহেব। উপস্থিত হয়েছেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব লুৎফুর রহমান, বণিক সমিতির সম্মানিত সভাপতি জনাব আসিরুদ্দিন ভূঁইয়া, যুবলীগের সভাপতি জনাব কামাল উদ্দিন চাচা। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তদন্ত অফিসার জনাব সুশাঙ্কর রয় সহ আজকে যারা উপস্থিত হয়েছেন, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন যুক্তরাজ্য প্রবাসী তৌফিক আলী মিনার সাহেব, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের সময় স্বল্পতার কারণে আমি অনেকের নাম মেনশন করতে পারছি না, যেহেতু অনেক সময় আমরা উভয় টিমে লস করেছেন, তাই আমি সংক্ষিপ্ত বক্তব্য একটি কথা বলবো। আপনারা যারা আজকে যে দুটি দল অংশগ্রহণ করেছে, আপনারা অবশ্যই ফেয়ার ফেলে খেলবেন, ভালো একটি খেলা উপহার দিয়ে। যে আজকে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার দর্শকের উপস্থিতি, আপনারা ভালো খেলা দিয়ে দর্শকের মন জয় করবেন, যাতে 20তম লিগ সফলভাবে সম্পন্ন হয়। এর দায়ভার আপনাদের। একটি কথা বলবো, যেহেতু ফরেন প্লেয়ার এলাও নয়, আমাদের রেফারির সম্মানার্থে আপনারা রেফারি যে সিদ্ধান্ত দিবে, এই সিদ্ধান্ত আমাদের কমিটির সিদ্ধান্ত। আর আমি একটি কথাই বলবো, যারা দেশ বিদেশ থেকে লাইভে দেখছেন, আমাদের লাইভ স্পন্সর করেছেন মফিজ আলী ভাই, ওনাকে ধন্যবাদ। যারা পুরস্কার এবং সার্বিক সহযোগিতা করেছেন, আমার অনেক বন্ধু বান্ধব রয়েছেন এবং সম্মানিত প্রতিষ্ঠাতা যে ফুটবল যার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে জনাব জাহিরুদ্দিন, উনি 20তম আসর পর্যন্ত প্রথম পুরস্কার দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন। ওনাকে আমি আমার ব্যক্তিগত এবং জগন্নাথপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জগন্নাথপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা জনাব মাহবুব ভাইকে। উনি আমাদের মধ্যে নেই, উনি থাকলে হয়তো আমরা আরও ভালো পর্যায়ে যেতে পারতাম, অনেক সার্বিক সহযোগিতা করতাম। আজকে আমি উনার আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ যেন ওনাকে বেস্ট নসিব করেন। এবং দেশ বিদেশ যারা আমাদের সার্বিক সহযোগিতা করেছেন, টাকা পয়সা দিয়ে, অনেকে শ্রম দিয়ে, সবাইকে জগন্নাথপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকে খেলার উদ্বোধন ঘোষণা করবেন জগন্নাথপুর আজকে খেলার উদ্বোধন করবেন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা উদ্বোধন ঘোষণা করবেন শ্রদ্ধেয় জনাব সিদ্দিক আহমেদ। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রতিদ্বন্দ্বিতা, ফুটবল প্রতিদ্বন্দ্বিতা আজকে এখানে শুরু হয়েছে। আমি আজকের এই প্রতিদ্বন্দ্বিতা যারা সহযোগিতা করছেন তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। উভয় আমরা লাইভ দিব লাগবো, সিস্টেম করে দিবনি, আমরা সিস্টেম করে দিব, আমরা লাইভ ইম্পর্টেন্ট বুঝুন। আমি
এই বলে আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমি আজকে এই দলটি জেলার শুভ ঘোষণা করছি। আপনাদের যাই হোক, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যে আজকের এই ফাইনাল ম্যাচ, মেগা ফাইনাল ম্যাচটি শুরু হতে যাচ্ছে। উভয় দলের প্লেয়ার লিস্ট আমাদের হাতে ইতিমধ্যে রয়েছে। আমরা ঘোষণা করছি যারা যারা উভয় দলে খেলছেন, আমরা ঘোষণা করছি। বয়স ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। ইয়েস, সম্পূর্ণ খেলা আজকে দেখতে পারবেন। এখন মাদানি যার নাম শাহেদ মাহমুদ ভাই লাস্টে মাথায় মুখ। SDA শাহরপাড়াতে যারা খেলবেন তারা হচ্ছেন নাইস মোমেন্ট। হাফিজ মিয়া ভাই খেলা হচ্ছে জগন্নাথপুরের হারুনুর রশিদ হারুনি করছে মাঠে আজকের ফাইনাল ম্যাচ। 20তম জগন্নাথপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশন লিগের আজকের বিগ ফাইনাল ম্যাচ নান্দনিক স্পোর্টস একাডেমি বনগাঁও ভার্সাস SDA শাহরপাড়া ফুটবল একাডেমি। ফাইনাল ম্যাচে যে দুটি শক্তিশালী দল একে অপরের মোকাবিলা করছে তাদের নাম আমরা ঘোষণা করেছি। এখন যারা খেলবেন SDA শাহরপাড়াতে যারা খেলবেন ফুটবল একাডেমিতে একাদশী তাদের নাম ঘোষণা করছি। ফাহিম গোলকিপার, মনসুর দলীয় ক্যাপ্টেন জার্সি নাম্বার 2, সাইমন জার্সি নাম্বার সকলকে জাতীয় সংগঠন করে সম্মান প্রদর্শন করার জন্য সবিনয় জানাই। যেই মধ্যে জাতীয় পরিবেশন করা হচ্ছে, সকলে দাঁড়াবে। জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের সবাই। আমার প্রাণের বাজায় বাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমি তোমায় ভালোবাসি। জনি আহমেদ ফার্স্ট প্রাইজ কিতা অবশ্য জানিয়ে দিই মূল্য কেতা কোকা। তো বলছিলাম যেটা SDA যারা রয়েছে, ফাহিম গোলকিপার, মনসুর দলীয় ক্যাপ্টেন জার্সি নাম্বার 2, সাইমন জার্সি নাম্বার 5, হৃদয় জার্সি নাম্বার 3, কামরান জার্সি নাম্বার 4, পল্লি জার্সি নাম্বার 7, সাগর জার্সি নাম্বার 8, সুহেল জার্সি নাম্বার 11, কনু জার্সি নাম্বার 6, তারপর রয়েছেন সুফিল জার্সি নাম্বার 10, আরমান জার্সি নাম্বার 9, ইমন জার্সি নাম্বার 16। আমরা 4 দিলাম না। জাহিরুন জার্সি নাম্বার 19, আর অনেকে রয়েছেন। নান্দনিকে যারা খেলছেন তারা হচ্ছেন রাহিম আহমদ গোলকিপার, তুফাজ্জল জার্সি নাম্বার 3, শাফিউল জার্সি নাম্বার 16, মাহিনুমুল্লাহ জার্সি নাম্বার 6, শাহেদ জার্সি নাম্বার 4, জালাল জার্সি নাম্বার 7, তারপর রয়েছেন ইমরান জার্সি নাম্বার 8, শাকিল জার্সি নাম্বার 11, তারপর রয়েছে কাউসার জার্সি নাম্বার 10, আরিফ জার্সি নাম্বার 30। সর অনেকে খেলছেন।
চারো দিলাও চারো বেয়া দেখি চারো বেয়া নিচে দিবি না চারো দিলাও প্রধান অতিথি জগন্নাথপুরের মাতৃগণ চার দাও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য এবং সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্তমান উপজেলা সম্মানিত সদস্য জনাব সিদ্দিগ্রামের সাহেব এখানে বিশেষ আসন অলঙ্কৃত করে আছেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক শ্রীরামদী সামাজিক ব্যক্তি জনাব রেজাউল করিম রেজব এখানে উপস্থিত আছেন অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে জগন্নাথপুর বাজার দলীয় সমিতির সম্মানিত সভাপতি শ্রীরামদী মানব জনাব আফতারউদ্দিন ভূঁইয়া তাদের মেম্বার জনাব আছেন চৌধুরী আলী মিনার সাবেক রফিক আছেন কামাল উদ্দিন আহমেদ সভাপতি জগন্নাথ আছেন জনাব আব্দুল কাদের এই বিভাগের একজন যাই হোক দর্শকের কারণে আমরা কিছুটা নিচু হলাম আর আসলে প্রচুর দর্শকের সমাগম হয়েছে মাঠের বাইরে ওয়াও আজকের এই মাঠ ইতিহাস সাক্ষী হয়ে থাকবে প্রচুর দর্শক যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ প্রচুর দুলা মাঠে রাহুল উপদেষ্টা জনাব সাবুল আহমেদ সহ বই হয় না রে বা বই হয় না ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক যাদের নেতৃত্বে ক্রিকেট এবং ফুটবলের বিভিন্ন আসর হয়ে থাকে হয়ে থাকে আমাদের আকমল হোসেন ভূঁইয়া সহ আমাদের অনেক গুণীজন আছেন আমরা ক্রমান্বয়ে সকলের কথা উপস্থাপন করতে চাই নামতলী স্পোর্টস একাডেমি পক্ষে যারা খেলবেন গোল করে আছেন সৈয়দ রাহিম আহমেদ অত্যন্ত ভালো মানের গোল করে যাচ্ছেন পাচ্ছে সুভাষ নম্বর 3 কপিল নম্বর 16 সিমন নম্বর 2 মাইনু মোল্লা গোলাপ পন্থ আছেন নম্বর 6 শাহেদ নম্বর 4 জালাল নম্বর 7 ইমরান পাঙ্কা নম্বর 8 সাফিল নম্বর 11 কাউসার নম্বর 10 ফারিদ নম্বর 30 লক্ষ্য করলাম যাই হোক জাকারিয়াটির পর্দায় এই মুহূর্তে যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ লাইভটি স্পন্সর করেছেন শ্রদ্ধাভাজন বুশগাঁওয়ের কৃতি সন্তান হিয়ামুদি শ্রদ্ধেয় জনাব মফিজ আলী ভাই উনাকে ধন্যবাদ জানাচ্ছি বিদেশে থেকেও দেশের মানুষের কথা মনে রেখেছেন অল্প কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যাই হোক আজকের এই মেগা ফাইনাল ম্যাচ খুবই চমৎকার প্রচুর দর্শক সমাগমে আজকের এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এত দর্শকের সমাগম এই মাঠ সাক্ষী হয়ে থাকবে আজকের এই ফাইনাল ম্যাচ লম্বা যে রাস্তা সেখানে তাই খেলাটি উপভোগ করতে পারে আছেন আব্দুল মিয়া শাহাবুদ্দিন ফজলুল মিয়া মুতুল মিয়া এবং সাবুল মিয়া তারা প্রত্যেকে তাদের খেলোয়াড় এবং এই সংগঠনের দায়িত্বে যারা এই টুর্নামেন্টের সভাপতি হাসান আদিল ভাই এবং শামিনুর রহমান ভাই সাধারণ সম্পাদক ওনাদের নিরলস প্রচেষ্টা এবং এই টুর্নামেন্টের সাথে জড়িত যারা রয়েছেন সকল শুভাকাঙ্ক্ষী কলাকুশলীদের ধন্যবাদ জানাচ্ছি ইয়ামিন আহমেদ আদিল ভাই যুক্ত হয়েছেন শুভকামনা এসডিআর থ্যাংক ইউ সো মাচ ইয়ামিন আহমেদ আদিল ভাই লাইভটা শেয়ার দিবেন শেয়ার দিয়ে আরো যারা রয়েছেন সবাইকে খেলা দেখার সুযোগ করে দিবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রচুর দর্শক ইতিমধ্যে মাঠে এসে জমা হয়েছেন আমি দেখানোর চেষ্টা করছি যাই হোক জিতবে ভালো খেলা উপহার দিবে থ্যাংক ইউ হুমায়ুন খান ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে লাইভটা শেয়ার দেবেন অবশ্যই প্রথমার্ধে খেলা চলবে 0-0 ফলাফলে খেলা শুরু হয়ে গেল এসডিআর অনুকূলে বল আলী থেকে বল পেয়েছে দলীয় ক্যাপ্টেন নারায়ণগঞ্জ থেকে যাকে আনা হয়েছে সাগর এই মুহূর্তে বলটিকে কুড়িয়ে ধরেছেন তিনি হলেন রাহিম বামটি থেকে লেফট ব্যাক পজিশন থেকে কাকে দেবেন 4 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় আমরা তাকে লক্ষ্য করলাম সাহেব মধ্যমাঠে আক্রমণ ব্যাকপাস পায় গেল সেন্টার মিডফিল্ডে অলি যার সম্পর্কে কোনো বিশ্লেষণের কোনো প্রয়োজন নেই আপনাদের এই সন্তান 0-0 ফলাফল প্রথমার্ধে খেলা এগিয়ে চলছে ইমরান পাঙ্কা আক্রমণে
না বলটি ক্লিয়ার করলেন ওখানে। মাহবুব রহমান সোপেল সবচেয়ে বড় বিজ্ঞাপনের নাম, যে আজকের এই খেলায় বাংলাদেশ জাতীয় দলের দাপটের সাথে খেলেছেন শ্রীমঙ্গলের ছেলে, বৃহত্তর সিলেটকে আলোকিত করেছেন বসুন্ধরা কিংসের এই গলি ফরওয়ার্ড। 10 নম্বর যাত্রী যাকে টিভির পর্দায় আপনারা দেখেছেন, হয়তো সরাসরি আপনারা এই মাঠে তাকে দেখার সুযোগ হয়েছে। বৃহত্তর সিলেটকে উপস্থাপন করেছেন এই মাহবুব রহমান সোপেল। এই করে আমরা শীর্ষ মাসুক মিয়া জনি এবং মাহবুব রহমান সোপেল। উনি জানিয়ে দিয়েছেন দুই রমজান সেটি 3 মোটরসাইকেলের ফুটসাল টুর্নামেন্ট, যেটা রাত্রি তারাবির নামাজের পরেই এই মাঠে ঘোরাবে। আমরা জানি রমজানি অনেকেই একেবারে তাহলে ঘুমান। নান্দনিক স্পোর্টস একাডেমির অনুকূলে ফাউল কিক। 0-0 ফলাফল এখনো পর্যন্ত, প্রথমার্ধের খেলা এগিয়ে চলছে। মধ্যমাঠ থেকে এই মুহূর্তে আমরা লক্ষ্য করলাম রক্ষণদগ্ধ বালক ক্লিয়ারেন্স। হৃদয়, জনপ্রচন, শাকিল, দরণতাপ বালাগঞ্জ থেকে চলে গেল মাঠের বাইরে। বলা হয় হচ্ছে ভালো মানের স্ট্রাইকার। প্রচুর সংখ্যক দর্শক সমাগম, যারা মনে প্রাণে ফুটবলকে ভালোবাসেন, যারা ফুটবলটা প্রাণ মনে করেন, যারা ফুটবল প্রাণ, তারা কিন্তু এখানে আসতে ভুল করেননি। মধ্যমাঠ থেকে ক্রস করেছেন একের অবস্থা ফাহিম, অনেক ভালো মানের একজন ট্যালেন্ট গোলরক্ষক, আমরা তাকে লক্ষ্য করলাম। নাইস রক্ষণ বক্তব্য সামরান অনেক চলবে, কাকে দেবেন শাহেদ রয়েছেন ওখানে, তবে না শেষ পর্যন্ত বলটি নিজের লুকিয়ে রাখতে পারেননি। বল চলে গেল মাঠের বাইরে। সোহেল মধ্যমাঠের খেলোয়াড় ছোট্ট করে বল মাহবুব রহমান সোহেল আক্রমণ না, বল চলে গেল আবার মাঠের বাইরে। বল চলে গেল মাঠের বাইরে। আউট কিক হচ্ছে নান্দনিক স্পোর্টস একাডেমি বনগাঁওয়ের অনুকূলে। 0-0 ফলাফল, প্রথমার্ধের খেলা এগিয়ে চলছে এখনো পর্যন্ত। যে যেখান থেকে যুক্ত হয়েছেন দেশের বিদেশে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। খেলা বিভিন্ন মাঠে যেটা আমরা লক্ষ্য করলাম, যদি ফরেনার বাড়িয়েছেন বুঝতে না পারে, বলে যদি মাসুল না দেয়, আমার মনে হয় আমাদের শাহেদ নান্দনিক স্পোর্টস একাডেমি। জালাল বল পেয়েছেন নম্বর 7, জালাল থেকে যাচ্ছে নম্বর 6 কে দিয়েছেন ওখানে। নম্বর 10 আক্রমণে দেওয়ার চেষ্টা ডান প্রান্ত থেকে। আমি মনে করি বলছিল কেন আবার মাঠের বাইরে। কাউসার আহমেদ জয় নান্দনিক স্পোর্টস একাডেমি ওখানে ফাউল কিকের সমাধান দেওয়া হয়, যাতে পুনরাবৃত্তি করা হয়, এটা আমাদের দাবি। অন্ততপক্ষে সর্বোচ্চ 3 জন খেলোয়াড়, যদি একান্ত খেলোয়াড়দের পারমিশন দেওয়া হয়, দর্শকতা বিবেচনা করি। আবারও রেফারির বাসি, যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই আপনারা লাইভটি শেয়ার দেবেন, শেয়ার দিয়ে সবাইকে খেলা দেখার সুযোগ করে দিবেন। দেশি খেলোয়াড় যারা আছেন আপনাদের ইতিমধ্যে কিন্তু ফরেন প্লেয়ার যারা রয়েছেন সবাই কিন্তু লোকাল, বিদেশি কোনো প্লেয়ার নেই আপনাদের মাঠে। ফুটবল খেলবেন, এটা আমাদের সকলের প্রতি অনুরোধ। নাইস এই বৃহত্তর ফুটবল সুহেল রয়েছেন ওখানে, হেড রয়েছে, খেলোয়াড়ের মনোভাব অবশ্যই আপনারা দেখাতে আক্রমণের চেষ্টা, কোনো উশৃঙ্খল আচরণ, ডিসিপ্লিনের বাইরে আপনারা কোনো কাজ করবেন না। আমাদের রেফারি যারা থাকেন তাদেরকে আপনারা সর্বোচ্চ সম্মান দেবেন। তারা মানুষ, ভুলের অর্ধ নয়, তবে ইচ্ছাকৃতভাবে রেফারি ভুল করার কোনো সুযোগ নেই, কারণ তাদের সততা, তাদের নিষ্ঠা, তাদের ব্যক্তিত্বের সামনে রেখে আদর্শকের সামনে তারা ইচ্ছা শুধু আপনাদের থাকতে হবে, কারণ যে এক মাঠে রেফারি যাবেন, এক্ষেত্রে তাদের মেগা ফাইনাল সততা, নিষ্ঠা কোনো বিকল্প আমরা চিন্তাই করতে পারি না। তাই আমি অনুরোধ জানাবো রেফারিদের প্রতি সেই সম্মান, সেই আস্থা এবং বিশ্বাস আমাদের খেলোয়াড় যারা আছে আমাদের যাতে প্রত্যেকের থাকে, শুধু খেলোয়াড় নয়, ম্যানেজমেন্টে যারা আছেন আপনাদের জন্য সেই বিশ্বাস জানাবো। আজকে কোনো লাইভ করে আপনি আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ 0-0 ফলাফলে খেলা গিয়েছিল এখনো পর্যন্ত। লক্ষ্য করলাম কিপার রাহিম, যার অবশ্যই যার প্রশংসা করতে হবে, কারণ আমরা লক্ষ্য করেছিলাম আরবিটিয়া অনুশীলন করতে আয়োজিত যে টুর্নামেন্ট হয়েছিল সেখানে রাহিম নান্দনিকের হয়ে ফাইনাল ম্যাচে
খুব ভালো খেলেছিলেন, হয়তো তারা রানার্স আপ হয়েছিল। ৭৫ মিয়ার বাজার যে প্রত্যেকটা খেলা হয়েছিল ফাইনাল ম্যাচ মিয়ার বাজার কে সংস্থা কর্তৃক আয়োজিত, সেখানে আমিন এফসির হয়ে সেই রাহিম চমৎকারভাবে সেভ দিয়ে তিনি কিন্তু গোল সারা গোল ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন এবং তার এই গোলের মাধ্যমে কিন্তু আমিন এফসি ছিল তার এই গোল সেভের মাধ্যমে তিনি রয়েছেন নান্দনিক স্পোর্টস একাডেমির হয়ে আশাবাদী যদি আজও টাইব্রেকার হয় তাহলে কিন্তু সেই রাহিম ভালোভাবে সেভ দেবে, পাশাপাশি আজকে খেলা এসে ভালো করবে। ধন্যবাদ জানাই সবাইকে। 0-0 ফলাফলে খেলা এগিয়ে চলছে, কোনো পর্যন্ত কোনো রেজাল্ট এখনো হয়নি। বল দিয়েছেন ওখানে বিপদ হতে পারে, তবে না বলটি ক্লিয়ার করলেন। শাকিল উনিও রাখতে পারেন। মনসুর আমিন লতিফ জগন্নাথপুরের কাছিয়া খেলে বাম থেকে আক্রমণ কোন কেউ পারবেন, ফরওয়ার্ড অঞ্চলে কাছে দেবেন, ক্রস করলেন সেখান থেকে সিমন ভালো ক্লিয়ারেন্স, বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে, ফ্রেং লাভ করলো আবারও এসডিএ সাহারপাড়া। উপজেলা বাজাবেন বিশেষ মুহূর্তে, সবসময় এটা বাজাবেন না। ছোটেন ব্যাক পাস করলেন, বল পেতেন এই মুহূর্তে সাইমন লম্বা করে উড়িয়েছেন, ওখানে রেফারির বাঁশি হয়েছে এবং অফসাইডের ঘোষণা। 0-0 ফলাফলে এখনো পর্যন্ত খেলা এগিয়ে চলছে প্রথমার্ধের। উভয় কোনো প্লেয়ার গোল নামক সোনার হরিণ তারা আদায় করে নিতে পারেনি। অফসাইড নান্দনিকের অনুকূলে লম্বা করে বাড়িয়েছেন ওখানে বর্তমানে এসডি সারবার অনুকূলে বল সামনের দিকে বাড়িয়েছেন, লম্বা করে বল বাড়িয়েছেন, বসে তবে রাখতে পারে, বল চলে গেল আবার মাঠের বাইরে, আউট কিক। জগন্নাথপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের এই লিগের সবচেয়ে প্রাচীন ফুটবল সিলেট বিভাগের এত ধারাবাহিকভাবে দৃষ্টি আসর আর কোথাও হয়নি। যা আপনারা জানেন আমাদের বালাগঞ্জ ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থা তারা এবারে 12তম ফুটবল লিগের আয়োজন করেছিল এবং সুপার সমাপ্ত হয়েছিল। বাম দিকে আক্রমণ এটা অ্যাডভান্টেজ, এটা বুঝতে হবে কি করবেন। 10 নম্বর জাতীয় পর্যায়ে খেলোয়াড় বল চলে গেল আবারও মাঠের বাইরে, চমৎকার একটি অ্যাটাক ছিল। আমি অবাক হচ্ছি দর্শক দেখে, প্রচুর দর্শক, পুরো মাঠ জুড়ে দর্শকের সমাগম। আউট কিক জি না লাল ভাই লাইভ করার চেষ্টা দিচ্ছে না। মোহাম্মদ মফিজ আলী ভাই অনেক ধন্যবাদ ভাই, সুন্দর একটা খেলা দেখাবার জন্য ধন্যবাদ। মফিজ আলী ভাই যুক্ত হয়েছেন আমাদের সাথে, লাইভের স্পন্সর গুশগাঁওয়ের সুসন্তান, খেলাধুলা প্রেমী, এক সময়কার চমৎকার খেলোয়াড়, বিশেষ করে তিনি ব্যাডমিন্টন প্লেয়ার, যুক্তরাজ্যের প্রবাসী সদস্য মফিজ আলী ভাই ধন্যবাদ জানাচ্ছি লাইভটি স্পন্সর করার জন্য, তিনি যুক্ত হয়েছেন। আমি ভাই কোনো লাইভ শেয়ার দেওয়ার জন্য। ফুটবলার প্রবাসী জনাব মোহাম্মদ মফিজ আলী সাহেব, আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ডান দিক থেকে আক্রমণ এই মুহূর্তে রক্ষণভাগের খেলোয়াড়কে আমরা লক্ষ্য করলাম, কাকে দেবেন, সম্ভবত সাইমন। উদ্দেশ্য ছিল হৃদয়, ইমরান পাঙ্কা আক্রমণ ডান দিক থেকে জানান, বল চলে গেল মাঠের বাইরে। মখলিস ভাই যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ মখলিস ভাই। যাই হোক বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে। 0-0 ফলাফল প্রথমার্ধে খেলা এগিয়ে চলছে। আউট কিক, আউট কিকটি হচ্ছে এসডিএ সাহারপাড়ার অনুকূলে। গোলটুকু ফাহিম রয়েছেন, স্টপার ব্যাক থেকে আলতো করে ডান দিকে পাস দিয়েছেন, পাস দিয়েছেন আলতো করে মধ্য মাঠে। আক্রমণে সোহেল দেখা যাক কি করেন, দর্শকের হই হুল্লোড়, শট মেরেছে, দেবেন না শাহিদ, সাইদ রাহিম প্রশংসার দাবিদার, চমৎকার ভাবে তার বিশ্বস্ত গ্রিপে তিনি বলটি তাহলে বন্ধ করেন। ভালো একটি আক্রমণ ছিল এসডি সাহারপাড়ার অনুকূলে। 0-0 ফলাফল এখনো পর্যন্ত প্রথমার্ধ খেলা এগিয়ে চলছে। দিয়েছিলেন তবে কামের কাজটি করতে পারেনি। বসুন্ধরা কিংসের মতো বড় দলে যদি জায়গা করে নিয়েছেন, এটা বৃহত্তর সিলেট বাসীর জন্য অত্যন্ত গৌরবের। সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার এবং সিলেট আমরা ক্রীড়াঙ্গনের একটি পরিবার হিসেবে আমরা কাজ করে থাকি। আমাদের যে সম্প্রীতি, আমাদের যে মধ্যমাঠ থেকে নান্দনিকের অনুকূলে বল, ওখান থেকে ব্যাক পাস করলেন, ব্যাক পাস বল প্যাটার্ন ডান প্রান্তে কামরান, প্রান্ত বদল ওখান থেকে সেখান থেকে ভালো ক্লিয়ারেন্স, ডান দিকে বল চলে গেল মাঠের বাইরে। থ্রো সারপাড়ার অনুকূলে পাস দিয়েছেন ডান প্রান্তে আলতো করে, হৃদয় থেকে বল বাড়ালেন মাহমুদ রহমান সফেল, ব্যাক পাস দিয়েছেন মিডফিল্ডে বাম দিক থেকে আক্রমণ, আবারও সে মাহমুদ রহমান সফেল, নাইস, ওয়াও, ওয়ান টাচ খেলছেন, চমৎকার। হৃদয় বলতে গেলে লড়াই যেটা আমরা লক্ষ্য করলাম, মাহমুদ রহমান সফেল বল পেয়েছেন, পাস দিয়েছিলেন নিজের প্লেয়ারকে উদ্দেশ্য করে, ইয়েস তার অনুকূলে বল,
চমৎকার বিট, এখনো পর্যন্ত না, শেষ পর্যন্ত নান্দনিক স্পোর্টস একাডেমি অনুকূলে বল আলতু করে বাড়িয়েছেন, ওখানে শাকিল রয়েছেন, দেখা যাক ডান প্রান্তে শেষ পর্যন্ত কি করেন না, নিজের অনুকূলে শেষ ম্যাচ বলটি তো রাখতে পারেননি, বল চলে গেল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে, আউট কিক। খেলা শুরু হয়েছে, থ্যাংক ইউ আহমেদ মাসুদ ভাই। বিভাগীয় ধারাভাষ্য সম্পাদক নুরুল হক আবু। ধন্যবাদ সৈয়দ জুয়েল আহমেদ নূর ভাই আপনাকে। সেই সাথে আমি জানি রাখি একটি ঘোষণা রয়েছে এখানে, এসকে ফুটবল একাডেমির পক্ষে যে খেলোয়াড় গোল করবে তাকে 1000 টাকা এসিস্ট করবে, তাকে 500 টাকা নাজরুল কামাল আলী ফ্রান্স প্রবাসী তার পক্ষ থেকে দেওয়া হবে। আমি ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি লুৎফুর শাহকে, তিনি হাততালির মাধ্যমে তাকে অভিনন্দন জানিয়েছেন। অ্যাসিস্ট করলে টাকা পেয়ে যাবেন এবং গোল করলে 1000 টাকা, মোট 1500 টাকা দেওয়া হবে নাজরুল কামালের পক্ষ থেকে। হৃদয় বল পেয়েছেন, রক্ষণ বাক্সের চাপ এবং পার্শ্বের চাপ চিত্রকরে বল পেয়ে দিয়েছেন, বল জগন্নাথপুরের গোল পাতে চুপির উদ্দেশ্যে বল পাই দিয়েছিলেন, সেখান থেকে চুপির বলে নিয়ে যেতে পারেননি। মনসুর রক্ষণ পাত থেকে আক্রমণ করার চেষ্টা, দুধপালা বল করে দিয়েছে, সেখান থেকে অলি হাত নেওয়ার চেষ্টা করছেন, শেষ পর্যন্ত বলটিকে ক্লিয়ার করে দিয়েছেন সিমন, থেকে লক্ষ্য করলাম বল চলে গেল আবারও মাঠের বাইরে, থ্রো লাভ করলো এসডিও সারপাড়া। 0-0 ফলাফল এখনো পর্যন্ত, কোনো গোল হয়নি। গোল নামক সোনার হরিণ এখনো পর্যন্ত কোনো খেলোয়াড় আদায় করে নিতে পারেননি। 0-0 ফলাফল। প্রথমার্ধের খেলা এগিয়ে চলছে, প্রচুর দর্শকের সমাগম। যখন হাফ টাইম অবশ্যই আমি দর্শক দেখানোর চেষ্টা করবো। পলি, শিমন, সুহেল, শাকিল সহ অনেক খেতানা প্লেয়াররা খেলছেন এই মাঠে। সুহেল বিপদ হতে পারে, এসডিও সাহারপাড়া না, তবে ওখানে যাচ্ছেন আবার 16 বলটি দক্ষতার সাথে ক্লিয়ার করলেন, সম্ভবত কর্নার কোনো নেই। কর্নারের সুবিধা সাহারপাড়ার অনুকূলে, এখনো পর্যন্ত সাহারপাড়া 2টি কর্নার পেয়েছে, তবে তারা কর্নার কিকের মাধ্যমে এখনো পর্যন্ত গোল করতে পারেনি। যদিও আমরা জানি যে কর্নার কিককে গোলের হাফ চান্স, অর্থাৎ গোলের হাফ চান্স বলা হয়, যদিও আমরা জানি কর্নার কিককে গোলের হাফ চান্স বলা হয়, তবে এখনো পর্যন্ত তারা 2টি কর্নার কিকের সুবিধা পেয়েছে, তারা এখনো পর্যন্ত কোনো গোল করতে পারেনি। দেখা যাক। চমৎকার কিছু ছিল শেষ পর্যন্ত। কামরান পারবেন কি নিজের নিয়ন্ত্রণে বল রাখতে, রক্তর বাজারে খেলোয়াড় এসকে পুরা কাটে আবিষ্কার, চমৎকার শুট ছিল, বিপদ হতে পারে না, না না, এরকম সুযোগ আর পাবেন কি আমার মনে হচ্ছে না। এটা মনে হচ্ছে যেন এরকম যে বিড়ালকে সামনে রেখে চুটকি দিয়ে বসেছেন যে বিড়াল তুমি খেও না, বিড়ালের সামনে ভাজা মাছটি দেওয়া হয়েছে আর বিড়ালকে বলা হচ্ছে যে বিড়াল তুমি খেও না, এরকম একটি সুযোগ, এরকম সুযোগ মিস করেছেন। আহা, আনফরচুনেট ব্যাড লাক এসডিও সাহারপাড়া। না না, প্রশংসার দাবিদার, গুড লাক। ফুটবল একাডেমি ফাঙ্কার চ্যাম্পিয়ন বল 8 নম্বর জার্সি পরে খেলছেন, ব্যাকপাস করে দিয়েছেন 2 নম্বর জার্সি পরে খেলোয়াড় শফিউলের নিয়ন্ত্রণে বল মাটির ডান পাশে থেকে কাটিয়ে দিলেন, এলো পাতারি, বল চলে গেল মাঠের বাইরে। এরপরেই কিন্তু আমাদের সামনে পবিত্র মাহে রমাদান, মুসলিম উদ্দিন ভাই সারপাড়ার হয়ে কেউ গোল দিলে আমি এক খালি ডিম দিব। আচ্ছা ঠিক আছে, মুসলিম উদ্দিন ভাই লাইভটা শেয়ার দেবা, শেয়ার দিয়ে দেখার সুযোগ করে দেবা। প্রচুর দর্শক, বাইরে যাওয়ার সাথে সাথে আপনারা বলগুলো মাঠে দিতে দেওয়ার
জালালকে পাস দিয়েছিলেন। গোলকিপার ফাহিম। জুয়েল আহমেদ ভাই ইউকে থেকে দেখা, থ্যাংক ইউ। একটা শেয়ার দিবা ভাই। আর কোন টিমটা সাপোর্ট করে অবশ্যই কইবা। নান্দনিক স্পোর্টস একাডেমি বনগাঁও নাকি এসডিএ সাহারপাড়া? অফসাইড। লম্বা করে বাড়িয়েছেন, চমৎকার হেড, মধ্যমাঠে বল, আবারও হেড। বাড়িয়েছেন, রেফারির পাশে অফসাইড ঘোষণা। 0-0 ফলাফল এখনো পর্যন্ত প্রথমার্ধে খেলা এগিয়ে চলছে। দুজনকে 500 করে 1000 টাকা স্পন্সর করেছেন পাটলির 2 তরুণ ক্রীড়া সংগঠক মারুফ খান ভাই যুক্ত হয়েছেন। জি ভাই মারুফ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। 20তম জগন্নাথপুর উপজেলা অ্যাসোসিয়েশন ফুটবল লিগের আজকের ফাইনাল ম্যাচে যে দুটো শক্তিশালী দল একে অপরের মোকাবিলা করছে তারা হচ্ছে নান্দনিক স্পোর্টস একাডেমি বনগাঁও বনাম এসডিএ সাহারপাড়া ফুটবল একাডেমি। প্রথমার্ধের খেলা এগিয়ে চলছে, এখনো পর্যন্ত উভয় দলের কোনো প্লেয়ার গোল নামক সোনার হরিণ আদায় করে নিতে পারেননি। লাইভটি স্পন্সর করেছেন যুক্তরাজ্য প্রবাসী ঘোষগাঁওয়ের সুসন্তান ক্রীড়া মোদী, সাবেক ব্যাডমিন্টন প্লেয়ার শ্রদ্ধেয় জনাব মফিজ আলী ভাই। ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি লাইভটি স্পন্সর করার জন্য। মারুফ খান ভাই সহ যেখান থেকে আজকের জায়গা টিভি লাইভটি দেখবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। লাইভটি অবশ্যই শেয়ার দিবেন, শেয়ার দিয়ে সবাইকে খেলা দেখার সুযোগ করে দিবেন। নাইম হোসেন ভাই যুক্ত হোসেন, থ্যাংক ইউ নাইম ভাই। আপনারা কে কোথা থেকে দেখছেন, কাকে সাপোর্ট করছেন অবশ্যই জানাবেন। খেলাটি কি রেজাল্টের মাধ্যমে শেষ হবে নাকি টাই ব্রেকার হবে তা অবশ্যই জানাবেন। ওখানে বিপদ হতে পারে। সুপির উদ্দেশ্যে বল পাই দিয়েছিলেন, দক্ষিণ বাগ থেকে স্থিত অক্ষমের উপর থেকে চমৎকার ক্লিয়ারেন্স করে দিয়েছেন সুপার জোন। আক্রমণ এখনো বিপদ হতে পারে যে কোনো মধ্যে সেই দর্শক এক পদ্ধতি নিয়ন্ত্রণে বল এসকে ফুটবল একাডেমি ব্যাক পাস করেছেন মনসুরের নিয়ন্ত্রণে বল কি করবেন, বল চক্করের লড়াই শেষ পর্যন্ত মনসুর তাকে অবহিত কল। আবার একই জায়গা থেকে সাকসেস লাভ করে এসকে ফুটবল একাডেমি তারা এক সময় 2000 যদি ভুল না করে এই মাঠে আমরা লক্ষ্য করেছিলাম এসডিএ সাহারপাড়া তারা উদ্বোধনী ম্যাচ খেলেছিল এবং তারা ফাইনালও খেলছে। নান্দনিক স্পোর্টস একাডেমি তারও কিন্তু প্রশংসা এবং শিরোপার প্রত্যাশা দাবি করে। আটগড় আউটডোর সংস্থা কর্তৃক আয়োজিত যে খেলা হয়েছিল সেখানে কিন্তু তারা রানার্স আপ হয়েছে। লম্বা আলতো করে বাড়িয়েছেন ওখানে। Oh my gosh, what a brilliant save. Remember this time goalkeeper Syed Rahib
What a save, what a attack, good combination. অসাধারণ খেলা হচ্ছে, খেলার মতো। দর্শকরা পাল্টা আক্রমণ ছিল, দর্শকরা আসলে খুবই আনন্দ ভোগ করছেন। এখানে পাল্টা আক্রমণ ছিল নান্দনিকে, তারও কিন্তু সাফল্য অর্জন করতে পারেনি। আউটসাইড, আউটের নির্দেশনা। সোহেল শট মেরেছেন, লক্ষ্যভ্রষ্ট, বল চলে গেল আবারও মাঠের বাইরে। গোলের ব্যবধান তারা এই মুহূর্তে বলে এগিয়ে থাকতে যদি এই চমৎকার হ্যাট খেয়েছিলেন। দ্বিতীয় হ্যাটে গোলরক্ষক রাহেল সেক্ষেত্রে গোল করেনি। দুর্দান্ত কিছুদিন লক্ষ্য করেছিলাম। 0-0 ফলাফল এখনো পর্যন্ত প্রথমার্ধের খেলা এগিয়ে চলছে, প্রচুর দর্শকের সমাগম। আর রাহেল 0-0 ফলাফল এখনো পর্যন্ত গোল হয়নি। গোল নামক সোনার হরিণ এখনো পর্যন্ত উপজেলার কোনো প্লেয়ার আদায় করে নিতে পারেনি। প্রচুর দর্শকের সমাগম আজকের এই ফাইনাল মাঠে খেলা দেখার জন্য। মোহাম্মদ ইজাজুল ভাই যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ ইজাজুল ভাই। থ্রোয়িং লাভ করলেন নান্দনিক, বাড়িয়েছেন লম্বা করে নিজের সতীর্থ প্লেয়ারকে উদ্দেশ্য করে থেকে ক্রস করেছেন, তুমি বাধাপ্রাপ্ত। জার্সি নাম্বার 8 রয়েছে নান্দনিকের, কাকে পাস দিবেন, ব্যাক পাস দেওয়ার চেষ্টা। জার্সি নাম্বার 16 শফিউল রয়েছেন ওখানে, শফিউল থেকে মধ্যমাঠ থেকে না পাল্টা আক্রমণে জার্সি নাম্বার 2 শট মেরেছেন, তবে না। সায়েদ গোলকিপার সৈয়দ রাহিম তার বিশ্বস্ত গ্রিপে তিনি বলটি তাহলে বন্ধ করলেন। 0-0 ফলাফল। শাকিল আহমেদ যুক্ত হয়েছেন, ধন্যবাদ শাকিল ভাই। 0-0 ফলাফল এখনো পর্যন্ত খেলা এগিয়ে চলছে প্রথমার্ধের। হারুনুর রশিদ হারুন ইকোর্সই ফুটবল স্টেডিয়াম মাঠে আজকের এই জগন্নাথপুর উপজেলা 20তম অ্যাসোসিয়েশন লিগের ফাইনাল ম্যাচ, মেগা ফাইনাল ম্যাচ। এখনো পর্যন্ত যে দল খেলছে আজকের এই ফাইনালে, আজকের এই ফাইনাল ম্যাচ যে দল শক্তিশালী দল খেলছে নান্দনিক স্পোর্টস একাডেমি বনগাঁও ভার্সেস এসডি সারপাড়া, তারা এখনো পর্যন্ত কেউ গোল করতে পারেনি। অলি বল পেয়েছেন। এই গ্রামের জগন্নাথপুর প্রত্যন্ত অঞ্চলে চমৎকার ফুটবল দেখিয়েছিলেন আমাদের জগন্নাথপুরের অহংকার, জগন্নাথপুরের গর্ব। হৃদয় সেন্টার মিড থেকে না ভুল পাস, হৃদয় ডান প্রান্ত থেকে পাস দেওয়ার চেষ্টা। এখনো কোনো নিয়ন্ত্রণে বল ব্যাক পাস করে দিচ্ছে দর্শকবৃন্দ। ফুটবল একাডেমি চমৎকার আক্রমণ, এখনো বিপদ কাটেনি। চমৎকার হাই অলি সুপ্রি জাতীয় দলের ফুটবলার। অলি ইয়েস, না না না, একাডেমির খেলোয়াড় কোচারামের জয় বল পেয়েছেন, পাস দিয়েছেন চতুর্থ প্লেয়ারকে। যাচ্ছে নাম্বার 8 ডান প্রান্ত থেকে রাইট উইং ব্যাক। ফুটবল একাডেমি এই মুহূর্তে আক্রমণ দর্শকের সমাগম। নারায়ণগঞ্জের এই ছেলে দলে ফিরেছে ফুটবল একাডেমি বর্তমান থেকে মন্তর গোলের খেলা ফুটবল, এখনো পর্যন্ত কেউ গোল আদায় করে নিতে পারেনি, ওখানে বাধাপ্রাপ্ত। জার্সি নাম্বার 10 কে দিয়েছেন কাউসার আহমেদ জয়কে উদ্দেশ্য করে, নিজের অনুকূলে বলটি ইয়েস ধরে রেখেছেন, নাইস পাস। জার্সি নাম্বার 8 কে আবারও শট, ও না হলো না। চমৎকার একটি ক্রস করেছিলেন, আরো একটি উঁচু করে যদি হেড দিতে তাহলে হয়তো তিনি পেতেন, কিন্তু না। বল চলে গেল সাইড লাইন বার অতিক্রম করে মাঠের বাইরে। আউট কিকের সমাধান। নামাজের জন্য মাইক্রোফোন অফ করে দিলাম। এমডি কয়েসুদ্দিন ভাই যুক্ত হয়েছেন, 11 লিখেছেন, কে বুঝিয়েছেন 11 দিয়ে বুঝি নাই ভাই।
শূন্য ফলাফল এখনো পর্যন্ত উভয় কোনো প্লেয়ার গোল করতে পারেননি। আক্রমণের চেষ্টা ওখানে লক্ষ্য করছি আমরা, যাচ্ছি নাম্বার 2 নান্দনিকের, তিনি দৌড়িয়ে গিয়ে বলটি ক্রস করেছেন, ক্লিয়ার করেছেন, বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে। থ্রোয়িং লাভ করলো লক্ষ্য করছি আমরা ওখানে SDA সাহারপাড়া, যাচ্ছি নাম্বার 4, ওখানে সোহেল রয়েছেন। সোহেল থেকে কাকে পাস দিবেন, ওখানে আলতো করে বাড়িয়েছেন নিজের প্লেয়ারকে, তবে না, ওখানে জালাল বল পেয়েছেন নান্দনিকের। চমৎকার স্মার্ট একজন ফুটবলার, জার্সি নাম্বার 10 কাউসার আহমেদ জয় পেয়েছেন। নান্দনিক স্পোর্টস একাডেমির লোকাল প্লেয়ার যিনি খেলেন শাকিল, ফরেন কোটার প্লেয়ার, দলীয় ক্যাপ্টেন দিয়েছেন ওখানে জার্সি নাম্বার 8 কে উদ্দেশ্য করে, শেষমেশ না, নিজের অনুকূলে বলটি ধরে রাখতে পারেননি, বল চলে গেল আবারও মাঠের বাইরে। আউট কিকের সমাধান পেল ওখানে SDA সাহারপাড়া। আহমেদ সৌরভ কত মিনিট দড়ি খেলা চলের ভাই? আই থিঙ্ক প্রথমার্ধের প্রায় আর 4 থেকে 5 মিনিট আছে, জানি না, তবে প্রায় প্রথমার্ধের 20 থেকে 25 মিনিট খেলা হয়ে গেছে। আহমেদ সৌরভ ভাই, আই থিঙ্ক প্রথমার্ধের 20 থেকে 25 মিনিট খেলা অলরেডি হয়ে গেছে। 0-0 ফলাফল, এখনো পর্যন্ত উপদলের কোনো প্লেয়ার গোল করতে পারেনি। ফাইনাল ম্যাচ নান্দনিক স্পোর্টস একাডেমি বনগাঁও ভার্সেস SDA সাহারপাড়া। ওখানে জালাল থেকে বলটি ক্লিয়ার্স, মধ্যমাঠ থেকে জার্সি নাম্বার 8 আবার বল পেয়েছেন, জার্সি নাম্বার 16 শাফিউল বল পেয়েছেন নান্দনিকের, ভালো খেলেন, স্মার্ট ফুটবলার। ওখান থেকে কাকে পাস দিবেন, দিয়েছেন জার্সি নাম্বার 10 কাউসার আহমেদ জয় রয়েছেন এখানে, শেষ ম্যাচ নিজের অনুকূলে বলটি ধরে রাখতে পারেননি। থ্রো জার্সি নাম্বার 8 কে বাড়িয়েছেন লম্বা করে, ওখান থেকে ডেঞ্জার জোন থেকে বিপদ হতে পারে, জল পেয়েছেন শাকিল, বালাগঞ্জ প্রেসে জার্সি নাম্বার 6 বল পেয়েছেন, আবার ওখানে চমৎকার একটি বিট করে পাস দিয়েছেন নিজের প্লেয়ারকে উদ্দেশ্য করে, ওখান থেকে ক্রস করেছেন, না, চমৎকার নাইস ফুটবল আমরা উপভোগ করলাম। থ্যাংক ইউ আহমেদ সৌরভ ভাই, নান্দনিকের জন্য শুভকামনা, লাইভে শেয়ার দিবেন, শেয়ার দিয়ে সবাইকে খেলা দেখার সুযোগ করে দিবেন। অলি বল পেয়েছেন, স্মার্ট ফুটবলার যিনি একজন মধ্যমাঠের কারিগর, ওখান থেকে ওখানে একজন প্লেয়ার কিছুটা আঘাতপ্রাপ্ত হয়েছেন। তো তোমার মানে 30 লাখ কত কইটা গোল হয়েছে ভাই। রমজান আলী ভাই ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। 0-0 ফলাফল, এখনো পর্যন্ত গোল হয়েছে না। প্রথমার্ধের খেলায় গিয়ে চলে 0-0 ফলাফল, খেলায় গিয়ে চলছে, এখনো পর্যন্ত কেউ গোল করতে পারেনি। জার্সি নাম্বার 10 বল পেয়েছেন ওখান থেকে পাস দিয়েছেন অলিকে উদ্দেশ্য করে, অলি থেকে পাস করেছেন, আক্রমণে যাওয়ার চেষ্টা SDA সাহারপাড়া, শায়দ সুয়েল ছিলেন ওখানে, তবে না, বিচক্ষণের সাথে গোলরক্ষক সেদ রাহিম তার বিশ্বস্তকে লাভতে বললে তালুবন্ধ করলেন। 0-0 ফলাফল, প্রথমার্ধের খেলায় গিয়ে চলছে এখনো পর্যন্ত। প্রচুর দর্শকের সমাগম আজকের এই ফাইনাল খেলা দেখতে, সব দর্শক তারা নীরবে খেলা উপভোগ করছে, ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। যুক্ত হচ্ছেন আমাদের সাথে আজকে লাইভ স্পোর্টসের মফিজ আলী ভাই, আবারও থ্যাংক ইউ সো মাচ মফিজ আলী ভাই। এখন কি আমুদি মানুষ যেখানেই খেলাধুলা সেখানেই লাইভ স্পোর্টস করে দেখেন আমাদের মফিজ আলী ভাই, খেলাধুলার কোনো নাম, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। সর্বত্র মানুষকে লাইভ দেখার জন্য, লাইভ অনলাইনের মাধ্যমে লাইভটি খেলা দেখার জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। হেড হয়েছে ওখানে জালাল থেকে ব্যাক পাস করলেন, পেছেন আবার 16 শাফিউল থেকে আবারও জালাল, তবে না, অলি বল পেছেন আবারও, ওখান থেকে বল চলে গেল সম্ভবত ধীরে ধীরে মাঠের বাইরে, আউটসাইডের বাইরে। থ্রোয়িং লাভ করলো আবারও SDA সাহারপাড়া। অলি গোলরক্ষক সাইদ রাহিম অনায়াসে বলটি তার বিশ্বস্ত ক্লাবসে আবারও তালুবন্ধ করলেন। 0-0 ফলাফল এখনো পর্যন্ত। জার্সি নাম্বার 16 কে দিয়েছেন আলতো করে বাড়িয়েছেন ডান প্রান্তে, ওখানে লক্ষ্য করছি আমরা রয়েছেন শাফিউল থেকে জার্সি নাম্বার 7 জালাল রয়েছেন ওখানে, জালাল থেকে ক্রস করেছেন, তবে ওখানে শাকিল রয়েছেন, শট নেওয়ার প্রচেষ্টা বাধাপ্রাপ্ত, বল চলে গেল মাঠের বাইরে। কর্নার কিকের সুবিধা পেল
কর্নার কিকের সুবিধা পেল নান্দনিক স্পোর্টস একাডেমি বনগাঁও। এই প্রথমে একটি কর্নার কিকের সুবিধা পেয়েছে নান্দনিক স্পোর্টস একাডেমি। দেখা যাক তারা এই কর্নার কিকের মাধ্যমে গোল নামক সোনার হরিণ আদায় করে নিতে পারে কিনা। যদিও কর্নার কিকে গোলের অর্ধেক বলা হয়, দেখা যাক কি হয়। অনেক টান উত্তেজনা এখানে লেগে চলছে, উভয় দল ভালো খেলছে। শট মেরেছেন ওখানে, না হলো না। জয় অন্যতম একজন গোলকিপার সৈয়দ রাহিম ভাই, যিনি বিভিন্ন মাঠে গোল সেভ দিয়ে ম্যান অফ দ্য ম্যাচ পান। গতকাল জায়গাটির মধ্যে আমরা একটি পুশ দিয়েছিলাম, মেয়ের বাজারের মাঠে তিনি ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছিলেন, রানপুরের মাঠেও তিনি 2-1টি ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছিলেন, যা আমি লাইভ করেছিলাম। ধন্যবাদ জানাচ্ছি সৌরভ আহমদ ভাইকে। লাইভটি শেয়ার দেবেন অবশ্যই, আপনি শেয়ার দিয়ে সবাইকে খেলা দেখার সুযোগ করে দেবেন। 0-0 ফলাফল, প্রথমার্ধের খেলা এগিয়ে চলছে। আজকের এই ফাইনাল ম্যাচের খেলার সর্বশেষ আপডেট। ফাউল কিকের সমাধান, একটি ইয়েলো কার্ড আজকের এই ফাইনাল ম্যাচে। সম্ভবত এসডি এর একজন প্লেয়ার ইয়েলো কার্ড পেয়েছেন। শট মেরেছেন এবং গোল! নান্দনিক স্পোর্টস একাডেমি বনগাঁও চমৎকার একটি গোল তারা করলো। 1-0 এগিয়ে রয়েছে বর্তমানে নান্দনিক স্পোর্টস একাডেমি বনগাঁও। চমৎকার স্মার্ট ফুটবল, নাইস মোমেন্ট। বিজয় উল্লাস করছেন নান্দনিক স্পোর্টস একাডেমির প্লেয়াররা। অ্যাসিস্ট যিনি করেছেন এবং চমৎকার একটি গোল লক্ষ্য করলাম আমরা ইতিপূর্বে। নান্দনিক স্পোর্টস একাডেমি তারা বর্তমানে 1-0 এগিয়ে রয়েছে। গোল যে পাইছে তার নামটা জানি না, জানাই ইনশাল্লাহ। আউলাদ আহমেদ ভাই ধন্যবাদ। আবার আক্রমণ, দোষে কাউসার গোল করেছে, জার্সি নাম্বার 10 কাউসার আহমেদ জয়, নান্দনিক স্পোর্টস একাডেমির লোকাল প্লেয়ার। ওকে আউলাদ ভাই, রাহিমের নাম্বার দিব। ফাউল। বর্তমানে স্কুল লাইনের আপডেট হচ্ছে 1-0 নান্দনিক স্পোর্টস একাডেমি 1, তাদের প্রতিপক্ষ টিম SDA সাহারপাড়া 0। 1-0 এগিয়ে রয়েছে নান্দনিক স্পোর্টস একাডেমি বনগাঁও। গোলটি পেয়েছেন সৌরভ ভাই, জার্সি নাম্বার 10 কাউসার আহমেদ জয়, লোকালের প্লেয়ার, খুব ভালো খেলে থাকে, শ্রীরামসী গ্রামের কৃতি সন্তান। ধন্যবাদ সৌরভ ভাই, লাইভটা শেয়ার দিবা, শেয়ার দিয়ে সবাই খেলা দেখার সুযোগ করে দিবা। শট অল্পের জন্য সেভ দিয়েছে, চমৎকার। এবং প্রথমার্ধের খেলা শেষ। খেলার ফলাফল 1-0। প্রথমার্ধের খেলা শেষে খেলার ফলাফল 1-0। একটু আমরা একটু দর্শক দেখাই। আমরা আগে বলেছিলাম আজকের এই মাঠে প্রচুর দর্শক। পারভেজ ভাই রাইকো প্রচুর দর্শক, আমি আগে বলেছিলাম যে আজকের এই মাঠের দর্শকের সমাগম হয়েছে, তা একটু দেখানোর চেষ্টা করছি।
এই মুহূর্তে পারতাম না ভাই আউলাদ ভাই, তবে পরবর্তীতে খেলা পরবর্তীতে আমি দিব। তাছাড়া তার নাম্বার আমার নাই, খেলা পরবর্তীতে লোকে যোগাযোগ করে আনা লাগবো। দর্শক দেখায় আমি আগে বলেছিলাম আজকের এই মাঠে প্রচুর দর্শক হয়েছে, যা আপনারা আগে দেখেছেন। আজকের দর্শকরা আসলে চমৎকার খেলা উপভোগ করছেন। দর্শকরা তারা শান্ত শিষ্ট এবং নীরবে খেলা দেখছেন, প্লেয়ারদেরকে উৎসাহ দিচ্ছেন। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, এত দর্শক খেলা দেখছেন। আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি, স্পেশালি যিনি লাইভটি স্পন্সর করেছেন মফিজ আলী ভাই, যুক্তরাজ্য প্রবাসী, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। স্মুথ একটি গ্রাউন্ড, খেলার মতো পরিবেশ, একটি মাঠ। দর্শকরা অবশ্যই হই হুল্লোড় করছেন, খেলা উপভোগ করছেন। চলে যাবো অপর প্রান্তে গিয়ে আরো কিছু দেখানোর চেষ্টা করি। খেলার রেজাল্ট হচ্ছে 1-0 এগিয়ে রয়েছে নান্দনিক স্পোর্টস একাডেমি বনগাঁও। আমি আপনাদের অনুরোধ করবো এখানে ধন্যবাদ আওলাদ আহমেদ ভাই। আমাদের মঞ্চে যে সকল অতিথি জীবিত রয়েছেন আমি আপনাদেরকে একটু মেনশন করতে চাই। এখানে আমাদের মঞ্চে শুধু প্রচুর দর্শক আরো যে যেখান থেকে রয়েছে সবাইকে দেখাই। জগন্নাথপুর উপজেলার কৃতি সন্তান, উপদেষ্টা জেলা আওয়ামী লীগ সুনামগঞ্জ সুদর্শক, আমরা ধন্যবাদ জানাচ্ছি জননেতা জনাব মাহমুদ সিদ্দিকী আহমেদ সাহেব, আমাদের মঞ্চের জনাব মোহাম্মদ রেজাউল করিম রিজু সাহেব, সাধারণ সম্পাদক জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, এবং জনাব আফসরুদ্দিন ভুইয়া সাহেব রয়েছেন সভাপতি বণিক সমিতি জগন্নাথপুর বাজার সুদর্শক, এবং রয়েছে মিজানুর রশিদ ভুইয়া সাবেক মেয়র, জনাব মোহাম্মদ লুৎফুর রহমান সাহেব সাবেক সুদর্শক কমিশনার, এবং তৌফিক আলী সুদর্শক সাবেক খেলোয়াড় এবং ব্যাপারী, জনাব কামালউদ্দিন সাহেব সভাপতি জগন্নাথপুর উপজেলা যুবলীগ, জনাব আব্দুল কাদির সাহেব সেরা দর্শক, আমাদের শ্রী বিভাগিত এবং সালাউদ্দিন সাহেব সাবেক সদস্য, এবং শ্রী দর্শক হাসানুদ্দিন সাহেব রয়েছেন শামিনুর রহমান, এবং রয়েছেন শাহেক আহমেদ, বিষ্ণু মুরব্বী রয়েছেন মোহাম্মদ কদুস আলী সাহেব এবং আবুল মিয়া সাহেব এবং সাবেক ফুটবলার। আমরা প্রত্যেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং শ্রী দর্শক এই টুর্নামেন্টটির প্রত্যেকটি শুরু থেকে উদ্বোধনী ম্যাচ থেকে পাশাপাশি টুর্নামেন্টে সবকটি ম্যাচ, সবকটি লিগের সবকটি পুরস্কার রয়েছে সভাপতি জগন্নাথপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশন রয়েছে। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। উত্তম খান ভাই যুক্ত হয়েছেন যুক্তরাজ্য থেকে, অসংখ্য ধন্যবাদ উত্তম খান ভাই। আমরা এই মুহূর্তে চলে যাবো প্যাভিলিয়নে। আপনারা দেখছেন মাঠের চতুর্দিকে দর্শক, সম্পূর্ণ দেখাতে গেলে হয়তো আমরা সময় দিয়ে কাভার করতে পারবো না, খেলাও শুরু হয়ে যাচ্ছে, তার কারণে আমরা অল্প করে দেখাচ্ছি এবং আশাবাদী আমি দেখাই যাচ্ছে মাঠ পরিদর্শক। আমরা চলে যাবো এখন আবারও প্যাভিলিয়নে, সেখান থেকে সম্পূর্ণ ম্যাচটি লাইভ দেখানোর চেষ্টা করবো। এখনো পর্যন্ত প্রথমার্ধের খেলা শেষ হয়েছে। প্রথমার্ধের শেষে খেলার ফলাফল 1-0। প্রথমার্ধের শেষে খেলার ফলাফল 1-0। নান্দনিক স্পোর্টস একাডেমি বনগাঁও 1 এবং তাদের প্রতিপক্ষ টিম এসডিএ সাহারপাড়া 0। এবং গোল করেছে আমাদের শ্রীরাম কৃতি সন্তান সেই মুহূর্তে সেই গোলটি করেছে প্রথমার্ধে, যার দু একমাত্র গোলে 8-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে নান্দনিক ফুটবল একাডেমি বনগাঁও। শুধু দর্শক বৃন্দ 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে এবং একটা ঘোষণা ছিল এখানে। আমরা অনুরোধ করবো বনগাঁও গোল করে যারা পুরস্কার দিয়েছে, আমরা অনুরোধ করবো সেই টাকাটা আমাদের জমা দেওয়ার জন্য। প্রত্যন্তরে এসপিএ ফুটবল একাডেমির জন্য কিন্তু
সমান ঘোষণা রয়েছে। অ্যাসিস্ট করলে 500 টাকা এবং গোল করলে 1000 টাকা পেয়ে যাবেন। নাজমুলটা মানে যার জন্য আমরা খেলা শুরু হয়ে যাবে। তার যারা রয়েছে সুযোগের কিছু কথা আমাদের চাচ্ছ রিয়াদ কামারি যুক্তরাজ্য ফুটবলার যিনি আজকে বাংলা সাহেবের টুরে এখানে জাতীয় দাবি প্রচার করতে লাগেন লাগুনি দ্বিতীয়ার্ধের খেলা এখন শুরু হয়ে যাবে আবারও। এবং টিমের রয়েছে রিয়াদ কামালি এবং রিপোর্টার দ্বিতীয়ার্ধের খেলা শুরু 1-0 এগিয়ে রয়েছে নান্দনিক স্পোর্টস একাডেমি বনগাঁও। জাতীয় ফুটবল একাডেমি এবং নান্দনিক ফুটবল একাডেমি বনগাঁও আক্রমণ করার চেষ্টায় বসে জাতীয় ফুটবল একাডেমি শফিক রাখতে পারেনি গোলরক্ষক রাহেব, তাকে আমরা লক্ষ্য করলাম এই মুহূর্তে তার নিয়ন্ত্রণে বল। অভিজ্ঞ গোলরক্ষক বেশ কয়েকটি চমৎকার সেভ আমরা লক্ষ্য করেছি, বেশ কয়েকটি চমৎকার সেভ দিয়েছে এবং যার মাধ্যমে এখন পর্যন্ত কোনো ফলাফলে দেখা পায়নি জাতীয় ফুটবল একাডেমি এবং 100 গোলে বোধনে পিছিয়ে রয়েছে জাতীয় ফুটবল একাডেমির শিরোপার অন্যতম দাবিদার। আমরা ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। শুধু দর্শক যাই হোক বল চলে গেল আবারও মাঠের বাইরে। 1-0 এগিয়ে রয়েছে নান্দনিক স্পোর্টস একাডেমি বনগাঁও। যিনি গোল করেছিলেন তিনি হচ্ছেন জার্সি নাম্বার 10 কাউসার আহমেদ জয়। চমৎকার একজন স্মার্ট ফুটবলার, ভালো খেলে থাকে মাঠে ময়দানে। 8 গড়েও তিনি একটি গোল করেছিলেন নান্দনিক স্পোর্টস একাডেমির হয়ে। আজকের এই বিগ ফাইনাল ম্যাচে হাজার হাজার দর্শকের সমাগমে তিনি কিন্তু গোল করেছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি অলি, কাউসার এবং রয়েছে আর অনেক খেলোয়াড় এখানে 7 নম্বর জাতীয় পদে খেলোয়াড় দর্শক এখানে রয়েছে, 23 নম্বর জাতীয় পদে খেলোয়াড় রয়েছে, এখানে জালাল রয়েছে, 30 নম্বর জাতীয় পদে খেলোয়াড় অনেক ছোট মানে খেলোয়াড় চমৎকার এসে যাচ্ছে, কখনো লেফট উইং কখনো রাইট উইং পজিশনে লেগে যাচ্ছে। আরিফ, তাকে আমরা লক্ষ্য করতে আমাদের জগন্নাথপুরের গর্ব। একসময় যারা জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেবে আমরা চাই ফরেন খেলোয়াড়, সংখ্যা ভিত্তিক ফরেন খেলোয়াড় আপনারা দলে বেরাবেন যাতে আমাদের এলাকার খেলোয়াড়রা অধিক চান্স পায়। জাহিরুল ইসলাম ভাই, থ্যাংক ইউ যুক্ত হওয়ার লাগে। গোল করছে ভাই নান্দনিক স্পোর্টস একাডেমি বনগাঁও এবং যিনি গোল করেছেন তিনি হচ্ছেন কাউসার আহমেদ জয়, রামিশির সন্তান, নান্দনিক স্পোর্টস একাডেমির লোকাল ছেলে। তিনি গোল করেছেন এবং তার এই কাউসার আহমেদ জয়ের একটি মাত্র গোল এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে নান্দনিক স্পোর্টস একাডেমি বনগাঁও। আজকের এই ফাইনাল ম্যাচ সজল আহমেদ রাহুল ভাই, অনেকদিন পর আপনাকে লাইভে দেখছি ভাই। বেনু হচ্ছে হারুনুর রশিদ হানুর ইকোর্স ফুটবল স্টেডিয়াম। ধন্যবাদ আউলাদ ভাই। শাকিল এক্সপ্রেসের শাকিল দিলেন সাগর, সম্ভবত সেখান থেকে বল করে দিয়েছেন কোনোর উদ্দেশ্যে, কোনোকে পারবে নিজের রাস্তা করে বল রাখলেন, এখান থেকে বল পেয়েছেন শাওন এবং তারপরে বল চমৎকার বল চলে গেল মাঠের বাইরে 12 অতিক্রম করে। এখনো পর্যন্ত ফলাফল 1-0 এগিয়ে রয়েছে নান্দনিক স্পোর্টস একাডেমি বনগাঁও। যিনি গোল করেছেন তিনি হচ্ছেন কাউসার আহমেদ জয়, জার্সি নাম্বার 10। তার একটি মাত্র গোলে, তার এই গোলটির জন্য সোনার হরিণ হয়ে রয়েছে এখনো পর্যন্ত আজকের ম্যাচে। আজকের ম্যাচ হিরো তিনি এখনো পর্যন্ত রয়েছেন। দ্বিতীয়ার্ধে চলছে। যারা লাইভে রয়েছেন আপনারা কি মনে করেন, এসডিএ তারা কি গোল করে পরিশোধ করতে পারবে, আপনারা কি মনে করেন? যারা লাইভে রয়েছেন আপনারা কি ভাবছেন, আপনারা কি মনে করছেন? মোহাম্মদ শাহজাহান ভাই যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ শাহজাহান ভাই। 1-0 থেকে রয়েছে এখনো পর্যন্ত নান্দনিক। ওখানে রয়েছেন শাহেদ, নান্দনিকের হেড ট্রেনিং করার জন্য করেছেন ওখানে। থ্যাংক ইউ আহমেদ সৌরভ ভাই আপনার মন্তব্যটুকু জানানোর জন্য। আরো যে রয়েছেন আপনারা কি মনে করছেন, গোলকে পরিশোধ করতে পারবে এসডিএ? ওকে, ধন্যবাদ আপনার মন্তব্যটুকু দেওয়ার জন্য মুসলিম উদ্দিন ভাই। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। ফুটবল আর ক্রিকেট যাই বলেন সেটা তো নিশ্চয়তার খেলা, কখন কি হয় তা বলা যায় না।
দুর্দান্ত খেলা দুই দলে খেলছেন আক্রমণ Nice. একটি মাত্র গোল যে কোনো মুহূর্তে পরিস্থিতির খেলায় সামনে উত্তম খান ভাই খেলা হচ্ছে ইকরসই ফুটবল মাঠে হারুনুর রশিদ হারুন স্টেডিয়ামে 20তম জগন্নাথপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশন লিগের আজকের এই ফাইনাল ম্যাচ নান্দনিক স্পোর্টস একাডেমি বনাম নান্দনিক স্পোর্টস একাডেমি বনাম এসডিএ সাহারপাড়া 1-0 থেকে রয়েছে এখনো পর্যন্ত। প্রথম গোলে মেকার যাকে বলা হয় তিনি কিন্তু প্রথম গোলে চমৎকার ক্রস করেছিলেন, তাকে অ্যাসিস্ট করে দিয়েছিলেন, আউটসাইড সেখান থেকে গোলটি আদায় করে নিয়েছেন। থ্যাংক ইউ সজল আহমদ রাহুল ভাই, বুঝছি ভাই, থ্যাংক ইউ। এম জাহিরুল ইসলাম জালাল আহমেদের জন্য শুভকামনা রইল, থ্যাংক ইউ জাহির ভাই। অলরেডি জালাল কিন্তু নান্দনিক স্পোর্টস একাডেমি যাচ্ছে নাম্বার 7, খুব ভালো খেলছে সে। সম্ভবত জেনামত মোশাহিদ ভাই যুক্ত হয়েছে, ওনার কমেন্ট আমি ঠিক মতো পড়তে পারিনি কেননা তখন কমেন্টারিতে ছিলাম। থ্যাংক ইউ মোশাহিদ ভাই যুক্ত হওয়ার জন্য, কমেন্টস করার জন্য। 1-0 এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে সুহেলের হেড, জার্সি নাম্বার 8 বল পেয়েছেন নান্দনিকের, ডান প্রান্তে দিয়েছেন, ওখানে জার্সি নাম্বার 16 শাফিউলকে উদ্দেশ্য করে। শাফিউল থেকে বল বেস্ট টু স্পোর্টস শাকিল আহমেদ বাল্লাগঞ্জ এক্সপ্রেস, থ্যাংক ইউ সো মাচ হুসাইন আহমদ মুশাহিদ ভাই, যিনি গতকাল একটি টুর্নামেন্ট যেটা হয়েছিল মিয়ার বাজার প্রিমিয়ার লিগ সিজন 3-এ, সেখানে কিন্তু হুসাইন আহমদ মুশাহিদ গত বছরের ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন। আজও কিন্তু তিনি গতকালও তিনি কিন্তু ম্যান অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছিলেন। লাইভের মাধ্যমে আমরা ওনাকে কংগ্রেচুলেশন জানাতে চাই। পাশাপাশি ওনার টিম আমিন এফসি এবারও চ্যাম্পিয়ন হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। Thank you so much Mushahid bhai. If possible please share this live broadcast and thank you. MD লিফাস আহমেদ ভাই গোল খেয়ে দিল, গোল দিছে নান্দনিক স্পোর্টস একাডেমির প্লেয়ার কাউসার আহমেদ জয়, তিনি একটি গোল দিয়েছেন এবং তার একটি মাত্র গোল এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে নান্দনিক স্পোর্টস একাডেমির দ্বিতীয়ার্ধের প্রথম 5 মিনিটে খেলা এগিয়ে চলছে। থ্যাংক ইউ। আমি ছোট ভাই লাইভটা শেয়ার দিবা, শেয়ার দিয়ে শুধু খেলা দেখার সুযোগ করে দিবা। যারা লাইভে রয়েছেন আপনারা কি মনে করছেন বা কি ভাবছেন? এসডিএ কি গোল পরিশোধ করে সমতায় ফিরতে পারবে নাকি এভাবে খেলা শেষ হবে 1-0-তে? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন কমেন্টের মাধ্যমে। যদিও 1-0-তে এগিয়ে রয়েছে এখনো পর্যন্ত নান্দনিক স্পোর্টস একাডেমি। 20তম জগন্নাথপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশন লিগ 2024 ইংরেজির আজকের এই ফাইনাল ম্যাচ, যে দুটি শক্তিশালী দল একে অপরের মোকাবিলা করছে। হারুনুর রশিদ হারুনি করছে স্টেডিয়ামে, তারা হচ্ছেন নান্দনিক স্পোর্টস একাডেমি বনগাঁও ভার্সাস এসডিএ সাহারপাড়া, এবং দ্বিতীয়ার্ধে খেলা এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে নান্দনিক স্পোর্টস একাডেমি। ওখানে ফাহিম নিজে এসে বলটি ক্লিয়ার করলেন, গোলরক্ষক এসডিএ এর লাইভটি স্পষ্ট করেছেন মফিজ আলী ভাই, উনিকে ধন্যবাদ জানাচ্ছি। আক্রমণে এসডিএ, রেফারির ভাষ্য ওখানে একজন প্লেয়ার আঘাতপ্রাপ্ত। আগে যখন আমরা খেলতাম মিলামার হাসিল না নিউ ভেরি নাইস, ইয়েস ভাই উত্তম খান ভাই, আগের থেকে অনেক সব প্রত্যেকটা জিনিস ডেভেলপ হয়েছে। তিনি ঘোষণা দিয়েছেন গোল করলে কামব্যাক করলে তাকে 1000 টাকা, অর্থাৎ গোল করলে 2000 টাকা পেয়ে যাবে নাজুল কামালের পক্ষ থেকে 1000 টাকা এবং লাই কামালের পক্ষ থেকে আরো 1000 টাকা, অর্থাৎ গোল চান এসকে ফুটবল একাডেমি খেলোয়াড় তাদের কাছে দর্শকরা কিন্তু আসলে গোল চানের খেলা কামব্যাক করবে। প্রচুর দর্শক আমরা আগে দেখেছিলাম আপনাদেরকে, যে দর্শক রয়েছিলেন, প্রচুর দর্শকের সমাগম। ওখানে শাহেদ জার্সি নাম্বার 4 কিছুটা আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। জি জি হারুনুর রশিদ হিরণ হেড হয়েছে, আবার বল করেছেন কাউসার আহমেদ জয়, যিনি একটি গোল করে আজকের মহান নায়ক এখনো পর্যন্ত সাজে রয়েছেন। ওখান থেকে তিনি দিয়েছেন, তবে না
থ্যাংক ইউ মুসলিম উদ্দিন ভাই। বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে থ্রো লাভ করছে এসডি সারপাড়া, তার 1-0 পিছিয়ে রয়েছে। দ্বিতীয়ার্ধে খেলা এগিয়ে চলছে এখনো পর্যন্ত। শাকিল তিনি বলটি ক্লিয়ার করলেন, আবারও কাউসার আহমেদ জয়, তবে না এবার আর কাজ হলো না। ধন্যবাদ নরমক আবুকে। আমরা একটু আগে লক্ষ্য করলাম দলের একমাত্র স্কোরার যাদের দৃষ্টিনন্দন একটি গোল হেডের মাধ্যমে সেই কাউসার শ্রীরামকে খেলে অনেক ভালো পারফরমেন্স করা যাচ্ছে এবং এটি ভালো সুযোগ হাত তারা করল, না হয় তো দ্বিগুণ করতে পারত। আক্রমণ ইমরান ফাঁকা আছে না, আরেকটি সুবর্ণ সুযোগ পেয়েছিল, তবে না গোল করতে পারেনি। আমরা যে সুযোগ তৈরি করে দিয়েছিল ইমরান ফাঁকা জি হারুন রশিদ হিরণ স্টেডিয়াম গোল উপভোগ করতে পারেনি, এটা বেটলা। অপরদিকে আমরা লক্ষ্য করলাম গোলের জন্য মরিয়া বেশ কয়েকটি সুযোগ তারা তৈরি করেছেন শুরুতেই। সবুজিৎ ওপেন নেট মিস করা, এটার ঠেকানো দিতে হয়, মাসুল দিতে হয় এসডিএস সারপাড়া দলকে। যদি কোনো একটা গোল করতে পারতেন আমার মনে হয় রেজাল্ট আসলে এই ফুটবল টুর্নামেন্টে বোঝা যাচ্ছে না কোনো পর্যন্ত খেলার শেষ ম্যাচ কি হবে। যারা থ্যাংক ইউ সো মাচ আমার মায়ের একজন বড় ভাই মাহতাব মিয়া লাইভ যুক্ত হয়েছে, থ্যাংক ইউ। আমরা অবস্থান করছি 20তম জগন্নাথপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশন লিগের ফাইনাল ম্যাচে। যে দুটি শক্তিশালী দল একে অপরের মোকাবিলা করছে তারা হচ্ছে শাকির ক্লিয়ার করলেন বল, শট মেরেছেন, তবে না লক্ষ্যভ্রষ্ট বল চলে গেল মাঠের বাইরে, আউট কিক। যে দুটি শক্তিশালী দল আজকের ফাইনাল ম্যাচে অনুষ্ঠিত খেলছে তারা হচ্ছে নান্দনিক স্পোর্টস একাডেমি বনগাঁও ভার্সাস এসডিএস সাহারপাড়া। অবশ্যই দ্বিতীয়ার্ধে খেলা এগিয়ে চলছে এবং নান্দনিক স্পোর্টস একাডেমি সাহারপাড়া 1-0 এগিয়ে রয়েছে এখনো পর্যন্ত। থ্যাংক ইউ মাহতাব ভাই। আউট কিক, আমরা ওনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। একজন ক্রীড়ামধ্যে মানুষ হিসাবে এই টুর্নামেন্টের দ্বিতীয় পরিচালক 1 বছর ধরে প্রয়াত মাহবুবুর রহমান, ওনার মৃত্যুর পরেই দায়িত্ব নিয়েছেন মুজিবুর রহমান। আমরা লক্ষ্য করলাম ফেয়ার প্লে ট্রফিটি স্পন্সর করেছেন জালাল বক, আমরা জালাল বককে ধন্যবাদ জানাই। আক্রমণ বল পরিশোধের জন্য রাখতে পারেন কাউন্টার অ্যাটাক, ডান দিকে আক্রমণ মাইনব, সেখান থেকে ব্যাক পাস করলেন তোফাজ্জল, ঠিক মতো খেলতে পারেননি। আক্রমণ বল পেতেন আবারও সেই মাইনুমুল্লাহ গোলাপগঞ্জে ছেড়ে বল পেতেন এই মুহূর্তে সফিউল, ডান দিকে আক্রমণ কি করবেন হৃদয় লেফট পজিশন থেকে গোল দিছে নান্দনিক স্পোর্টস একাডেমি বনগাঁও, নান্দনিক স্পোর্টস একাডেমি বনগাঁও তারা গোল দিছে। আমরা তাকে লক্ষ্য করলাম, উনি অবশ্য এটা ক্লিয়ার করেছে সম্ভবত সাইমন যেমন বিশ্বনগরী শরীফ, তাকে আমরা লক্ষ্য করলাম। এই ফুটবল টুর্নামেন্টের ম্যান অব দ্য ম্যাচ সর্বোচ্চ গোলদাতা পুরস্কার মাহবুবুর রহমান মাহবুব সরণে স্পন্সর করেছেন মকবুল হোসেন ভুইয়া, মাইমার তাকে লক্ষ্য করলাম, ধন্যবাদ জানাচ্ছি। ডোনার হিসেবে যারা আছেন রিয়াদ কামালি, সানাক কামালি, সাবেক ক্রিকেটার এবং সংগঠন যারা প্রবাসে থাকেন আছেন, মাইত্রের স্পন্সর। সবসময় যে মানুষটি তুরন্ত বিকেল আসছি অনলাইনে চোখরাতের খেলা দেখার জন্য গুজরাট গ্রামের ক্রিকেট সমাজ যুক্তরাজ্যের প্রবাসী সাবেক ফুটবল এবং ব্যাডমিন্টন খেলোয়াড় জনাব মোহাম্মদ মবিদ আলী সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। টুর্নামেন্টের ডোনার হিসেবে যিনি রয়েছেন জনাব জামাল উদ্দিন বেলাল। আপনারা কি মনে করছেন অবশ্যই জানাবেন। আক্রমণে সাগর কি পারবেন 3 নম্বর
জাতীয় পর্যায়ে খেলোয়াড় লক্ষ্য করলাম শাহেদ ডিফেন্সে মোডি শাকিল লক্ষ্য করা ডিফেন্সে খেলা গেলেন শাহেদ ছোট্ট করে মতো বল বাড়ি দিয়েছে মার্কাপ রিক্তি ভাবে তিনি হলেন ডান দিকে আক্রমণ কে করবেন জটলার মধ্য দিয়ে সেখান থেকে অবশ্য বিপদ হতে পারে রেঞ্জার জোন ফালতু করে বাড়িয়েছেন গোলরক্ষক সাইদ সৈয়দ রাহিম বলটি তালুবন্ধ করলেন 1-0 এগিয়ে রয়েছেন আন্তনিক স্পোর্টস একাডেমি বনগাঁও। খেলোয়াড় আমরা গোলরক্ষক সৈয়দ রাহিম সোহেল গোল পরিচিত জনমরিয়া এবং ডান পাশের এই মুহূর্তে সম্ভবত সাগর কি করবেন কামরানকে পারবেন বলের শেষ করতে দারুণ এবং সামন চমৎকারের সমন্বয় এবং সুবর্ণ সুযোগ ছিল এটাও, শাকিল বলটি ক্লিয়ার করলেন ডেঞ্জার জোন থেকে। আবারও আক্রমণে সামনের দিকে বাড়িয়ে দিয়েছেন, কি হয় এসডির অনুকূলে বল একজনকে বিট করে সামনের দিকে আনার চেষ্টা, মানে সোহেল বলটি দিয়েছেন ডান প্রান্তে, ওখানে আবার সোহেল তার অনুকূলে বল রাখার চেষ্টা বাধাপ্রাপ্ত। আবারও আক্রমণে নান্দনিক স্পোর্টস একাডেমি বনগাঁও সামনের দিকে বাড়িয়েছেন মাইনুমুল্লাহ, রেফারির বাঁশি, অফসাইডের ঘোষণা। 1-0 থেকে রয়েছে এখনো পর্যন্ত নান্দনিক স্পোর্টস একাডেমি বনগাঁও। বাড়িয়েছেন ওখানে বল পেয়েছেন, কি হয় না, ও না না না, এরকম সুযোগ ওয়াও ওয়াও, কি একটি চমৎকার এবং মোমেন্ট। লক্ষ্য করলাম যে অনেকগুলা অনেক ভালো সুযোগ করে দিয়েছিল, তবে এটা পারেনি, যেটা আমরা লক্ষ্য করলাম। আমি খেলোয়াড়দের প্রতি অনুরোধ জানাবো, দয়া করে আপনারা খেলোয়াড় বরাবর দেখাবেন। আমি খেলোয়াড়দের প্রতি অনুরোধ জানাবো, দয়া করে আপনারা বৃত্তগুলো জড়িত হবেন না। আজকে এত পরিশ্রমগুলো ফুটবল করে যাচ্ছে, বারবার পাওয়ারের চেকার খাওয়া শ্রীরামকে আমরা তাকে লক্ষ্য করলাম। অনেক ভালো পারফরম্যান্স, অনেকে হলুদকার দিকে সতর্ক করে দিয়েছেন রেফারি ইকবাল হুসাইন। কালসারা যখন প্রতিরোধ তার এই দল নিয়ে এসেছে এবং তাকে পরিচিত করবেন খালেদ নাম্বার মুজাসিম উদ্দিন। বলার শুধু গল পরিচিত জন্য আবার আক্রমণ বলার খেলোয়াড় শেষ পর্যন্ত সোহেল মাসুরমান সফের জাতীয় বলার খেলোয়াড়, অনেক অভিজ্ঞতা আছে। বাম দিক থেকে অবশ্য সোহেল কাকে দেবেন, হৃদয় আক্রমণ টানে নেওয়ার যে প্রচেষ্টা, রক্ষণভাগের খেলোয়াড় যেমন জালাল বর্তমানে যিনি খেলছেন অনলাইন অতিক্রম করে বাকির বাইরে অনেক ভালো গ্রেট চান্স কাজে লাগাতে পারেনি মাহবুব রহমান আলিরাজ যেটা আমরা লক্ষ্য করলাম। রক্ষণভাগের খেলোয়াড় যেমন খানিকটা এবং বিপদ আমরা লক্ষ্য করলাম, উনি শান্ত অনুভব করছেন। নামদানি স্পোর্টস একাডেমি যে মোহাম্মদ নফিজ আলী ভাই বনগাঁও 1-0 গোলে এগিয়ে। লাইভে স্পোর্টসের জন্য মোহাম্মদ নফিজ আলী ভাই, আমরা বারবার কথা বলছি, স্পেশালি এখানে জুয়েল ভাই রয়েছেন, আব্দুল জুয়েল ভাই, তিনিও কিন্তু মাইক ঘোষণা দিচ্ছেন। সাবেক একজন ফুটবলার এবং ব্যাডমিন্টন প্লেয়ার, খুব ভালো খেলেন, ক্রিয়ামোদী। আমি গতকাল আগামী 10 তারিখ আবার ধন্যবাদ জানাচ্ছি
জাহিরুদ্দিন প্রতিষ্ঠাতা গত 9 তারিখে আমরা একটা ম্যাচ লাইভ করেছিলাম যেখানে গুসগাঁও মাঠে, সেখানে তিনি লাইভ স্পন্সর করেছেন। ধন্যবাদ জানাচ্ছি ওনাকে। আমরা ধন্যবাদ জানাচ্ছি দ্বিতীয় প্রধান জনাব মুজিবুর রহমানকে। 1-0 এগিয়ে রয়েছে, কত সময় আছে বাকি? ইকবাল হোসেন রাহেল, জয় সানোয়ার মিয়া ভাই গোল হয়েছে। 1-0 এগিয়ে রয়েছে। মেলাদামের সব করার স্পন্সর করেছেন মাহিমা রাসুলের পক্ষ থেকে। নান্দনিক স্পোর্টস একাডেমি বনগাঁও 1-0 এগিয়ে রয়েছে। অলি মিয়া ভাই যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ। করে যাচ্ছে এই টুর্নামেন্টে 1-0 এগিয়ে রয়েছে রিয়াদ কামাল, নান্দনিক স্পোর্টস একাডেমি বনগাঁও। যিনি গোল করছে তিনি হচ্ছেন কাউসার আহমেদ জয়। জামালউদ্দিন বেলাল। দ্বিতীয়ার্ধের প্রায় 10 থেকে 12 মিনিট খেলা শেষ হয়েছে। আক্রমণ এবং কে পারবেন একজনকে বিকলেন সবচেয়ে ভালো যে কোন না, এখনো দুবার করেনি, আবার আছে কোন ইকবাল হোসেন রাহেল, রাজু আছে, তবে এখন খেলা দিচ্ছে না রাজু। অসাধারণ চমৎকার সুযোগ পাচ্ছে দ্বিতীয়ার্ধে। আসলে এসটিএ সাহারপাড়া দ্বিতীয়ার্ধে তারা কিন্তু ভালো ভালো সুযোগ পাচ্ছে, তবে তারা সফল হতে পারছে না। আনফরচুনেট। এখনো পর্যন্ত 1-0 এগিয়ে রয়েছে নান্দনিক স্পোর্টস একাডেমি বনগাঁও। সৈয়দ রাহিম স্টপার বেগে তিনি বল বসাচ্ছেন। যদি পক্ষে না থাকে এমন হয়, আমরা লক্ষ্য করলাম যদি এমন ভালো পারফরমেন্স করতে যদি দলে দুটো গোল করতে পারেন, সেই এমন সুনীল আহমেদ দুদুর উনি 1000 টাকাতে পরিচিত করবেন। সুনীল আহমেদ দুদুর যিনি সাবেক সভাপতি ছিলেন। আগামীকাল আপনারা জানেন যে সুনীল আহমেদ দুদুর বাড়ি কাশিলা, যেটা কলকলি ইউনিয়ন কাশিলা মাঠে, যা আগামীকাল তৃতীয়বারের মতো মান্নান কাপ ফুটসালের মেগা ফাইনাল ম্যাচ, এবং সেই ফাইনালে প্রধান অতিথি হিসাবে আসন অলঙ্কৃত করা কিংবা পুরস্কার প্রদান করার কথা সম্মতি জ্ঞাপন করেছেন গণতন্ত্র বাংলাদেশ সরকারের সাবেক পরিকল্পনা মন্ত্রী অত্যন্ত সাদা মন্ত্রীর মানুষ পরিবর্তন মান্নান মহোদয়, জেলা প্রদেশ জগন্নাথপুর শান্তিগণ এক সময় দক্ষিণ সুনামগঞ্জ থেকে বারবার নির্বাচিত মাননীয় সাংসদ। আসলে মুসলিম উদ্দিন ভাই, আপনি যে প্রশ্নটা করেছেন, আমি আমার মন্তব্য হলো খেলা তো নিশ্চয়তা, কখন কি হয় তা বলা যায় না। লাস্ট 30 সেকেন্ডও গোল পরিশোধ হয়, এরকম আমরা কাণ্ড দেখেছি। সুতরাং এখনো পর্যন্ত আমি মনে করছি 10 থেকে 12 মিনিট রয়েছে, গোল পরিশোধ করতে পারবে। পাশাপাশি নান্দনিকও কিন্তু আরো গোল দিতে পারবে, এটা বলা যায়। পরিশ্রমিক খেলোয়াড় একজনকে বিট করলেন, বল পচন আবার সে অলিভ রাখতে পারেননি। রক্ষণ বাসের ভারত চেয়ারেন মাইলুমুল্লাহ যার গোল একেবারে দেখার মতো। শ্রীরাম তিনি ছেড়ে সাপ্তাহ শহীদের ফিরত এবং তাকে অনুসরণ করে ফুটবলে মানসিক প্রভাবে আছেন শহীদ সাপ্তাহ। জগন্নাথ উপজেলা ফুটবল সাবেক সাধারণ সম্পাদক, একই পরিবারের 5 সদস্য যারা ফুটবল খেলা থাকেন, আমি আনামিয়া সাহেব উনি এখানে খেলাটি দেখছেন এবং অনেকেই সংগত দায়িত্ব নিয়ে অনেকে প্রবাসে আছে, তাদের সকলের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা। সবসময় তারা খোঁজ খবর রাখছেন বলেই সিলেট বিভাগের সবচেয়ে প্রাচীন ফুটবল লিগ জগন্নাথপুর উপজেলা ফুটবল ধারাবাহিকভাবে চলছে এবং চলার ক্ষেত্রে গোলের খেলা ফুটবল এখনো পর্যন্ত 1-0 এগিয়ে নান্দনিক স্পোর্টস একাডেমি বনগাঁও। গোল করতে পারেনি, গোল করে পরিশোধ করতে পারেনি এখনো পর্যন্ত। এসডিএ সাহারপাড়া তার এখনো পর্যন্ত সমতায় ফিরে আসতে পারেনি। মামুন মিয়া কোচ রেফারি হিসেবে দায়িত্বে আছেন জুয়েল, যিনি সংগঠনের এক সময়ে সাংগঠনিক পরবর্তী যুগ্ম সাধারণ সম্পাদক। জুয়েল কোচের মালিক অনেক ভালো পারফরমেন্স করে যাচ্ছেন। 8 নম্বর জাতীয় পর্যায়ের খেলোয়াড়, সুন্দরগঞ্জের শরীফ একমাত্র গোলদাতা। কাউসার ম্যাচের টার্নিং পয়েন্ট তার এই গোল। এখন পর্যন্ত লিগে আছে নান্দনিক স্পোর্টস একাডেমি। অনেক ভালো বিভিন্ন আক্রমণের চেষ্টা এবং প্রণালী তাদের অবস্থান। তবে এবারে প্রণালী দ্বারা অত্যন্ত শক্তিশালী তার তারা এসকে ফুটবল একাডেমি মোকাবেলা করছে। কামাল কাকে নেবেন, অনেক চলবে শান্তবোধন করেছেন অনেক। আপনারা কে কাকে সাপোর্ট করছেন অবশ্যই জানাবেন কমেন্টস এর মাধ্যমে। পজিশন থেকে আক্রমণ এবং খেলার সর্বশেষ আপডেট কি হবে আপনাদের মতামত কি জানাবেন। সুমন ফুটবল একাডেমি নিয়মিত একজন খেলোয়াড় আছেন। বাম দিকে আক্রমণ আবার আছে অলিভ, যে কোনো মুহূর্তে চলে উঠতে পারেন যে ভালো মিডফিল্ডারের নাম অলিভ। ডান দিকে আক্রমণ একত্র সব তবে না দিতে পারেননি কিংবা যোগান দিয়েছিলেন।
জাহিনকে আমরা লক্ষ্য করলাম উনি বর্তমান থেকে হাতে রাখেন প্রচুর সংখ্যক দর্শক সমাগম। বারবার এখানে নুরুল হক আবু বলেছেন রামাদানের কথা। আমরা পবিত্র মাসকে আমরা সম্মান জানাই, আমরা স্বাগত জানাই। আক্রমণের চেষ্টা নাম্বার 30 মাসকে সামনে রেখে অনেকেই খাদ্য সামগ্রী উপহার স্বরূপ গড়ে গড়ে পাঠিয়ে দিয়েছেন যারা নিম্নের মানুষ। আমি আহ্বান করব অনেক প্রবাসীরা এখানে খেলা দেখছেন এবং তাদের পরিবারের পক্ষ থেকে এবং সামান্য সংগঠনের মাধ্যমে যে আপনার প্রতিবেশী যারা প্রতিবেশী গ্রামের যারা আছেন তাদেরকে নিম্নয়ের যে সকল মানুষ যারা হতজ মানুষ যারা আছেন তাদেরকে আপনারা খাদ্য সামগ্রী উপহার স্বরূপ পাঠিয়েছেন। আমরা সকল কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। তার ধারাবাহিকতায় যেমন বালাগঞ্জ সদর ইউনিয়নে আমাদের নিজ গ্রাম চকপিরপুর যেমন গ্রামটি এবং দক্ষিণপুর একাংশ নিয়ে আমাদের এই সঞ্চয় আমরা চেষ্টা করবো আগামীকাল প্রায় 1,20,000 টাকার মূল্যে আমাদের গ্রামের যারা নিম্ন এবং প্রতিনিধি যারা আছেন তাদেরকে উপহার স্বরূপ খাদ্য প্রদান করা হবে। আমাদের চকপিরপুর এবং দক্ষিণপুর গ্রামে এখন সকল প্রবাসীর কৃতজ্ঞতা জানাচ্ছি চতুর্থবারের মতো আয়োজন করার জন্য। বলে দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান করবো। বল যখন বাইরে চলে যাবে আপনারা নিয়ে যাবেন। এভাবে অনেক প্রবাসীরা আছেন, প্রবাসী আপনারা ভালো অবস্থানে আছেন। আমি আহ্বান করবো এই পবিত্র রমজান মাসের সম্মান প্রচুর দর্শকের সমাগম আজকের এই খেলা উপভোগ করতে প্রচুর দর্শকরা এসেছেন। শান্তিতে এবং আরামে খেতে পারেন, ইফতার করতে পারেন, সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য যারা সমাজের পরিবর্তন আছেন যারা প্রবাসীরা আছেন সকলের প্রতি অনুরোধ জানাবো। এটা করতে পারেননি ব্যাটটাকে আমরা লক্ষ্য করলাম যখন বাংলাদেশ স্পোর্টস একাডেমি বনগাঁও দ্বারা প্রতিপক্ষ এই ফুটবলের অন্যতম আরেক ওয়ারিদের নাম এসকে ফুটবল একাডেমি সারপরা স্বর্ণ যারা বছর পরিবর্তন আছেন আবারও নুরুল হক আবু। ধন্যবাদ জেলা পেট্রোল ভাই। যেটি আপনি বলছিলেন যে রমজানকে উপলক্ষ করে নির্ভয় মানুষ কিংবা দরিদ্র মানুষদের মাঝে নান্দনিকের অনুকূলে 1-0 এগিয়ে রয়েছে নান্দনিক স্পোর্টস একাডেমি বনগাঁও, যার একটি মাত্র গোলে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে। তিনি হচ্ছেন আজকের খেলার তারকা কাউসার আহমেদ জয়, সোনামিশি গ্রামের ফুটবলার, নান্দনিক স্পোর্টস একাডেমির লোকাল প্লেয়ার, খুব ভালো খেলে থাকে। তার মাধ্যমে নান্দনিক স্পোর্টস একাডেমি অনেক এগিয়ে যাচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি নান্দনিক স্পোর্টস একাডেমির বনগাঁওয়ের সুলামান ভাইকে। চমৎকার, তিনি আগে যখন ওনার সাক্ষাৎকার নিয়েছিলাম তিনি বলেছিলেন যে লোকাল প্লেয়ারদের এবং সবাইকে নিয়ে তিনি চমৎকার একটি দল গঠন করেছেন। আক্রমণের চেষ্টা, জার্সি নাম্বার 9 এগিয়ে যাচ্ছেন, বল চলে গেল মাঠের বাইরে, আউটকিক। অসংখ্য ধন্যবাদ পিকে সুজন আহমেদ ভাই, নান্দনিক একাডেমির পক্ষ থেকে খেলা দেখছেন এবং তিনি নারায়ণগঞ্জ থেকে, সেই ঢাকা নারায়ণগঞ্জ থেকে দেখছেন। অসংখ্য ধন্যবাদ প্রিয় পিকে সুজন আহমেদ ভাই, অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত 1-0 এগিয়ে রয়েছে নান্দনিক স্পোর্টস একাডেমি বনগাঁও। শেষমেশ পারেননি রেফারির বাঁশি। লক্ষ্য করেছি ফুটবল একাডেমি লাভ করেছিল কাজে লাগাতে পারেনি, না থাকায় এই পর্যন্ত কোনো গোলের টাকা পায়নি। একটিমাত্র গোল কখনো পড়াশোনা করা যায় না, একটিমাত্র গোলের উপরে যে কোনো মুহূর্তে শেষ প্রান্তে এসে মিনিটের মধ্যে কিন্তু অতিরিক্ত তারা খেলা কমপ্লিট করতে পারে। কিন্তু আশা এবং আকাঙ্ক্ষা আমাদের এখানে অনেক প্রতিনিধি এখানে বসে রয়েছেন আমাদের প্রান্তীয় জননেতা জনাব মোহাম্মদ সিদ্দিক আহমেদ সাহেব এবং আমাকে সবসময় যিনি অনেক ভালোবাসেন এবং ভালোবাসা দিয়ে থাকেন। কৃতজ্ঞতা জানাচ্ছি আমি নুরুল হক আবু, শ্রী ডক্টর প্রকান্তরে সুরমান সাহেব সহ এলাকার অনেক প্রত্যেকেই কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রচুর দর্শকের সমাগম। জয় হবে নান্দনিক একাদশের। থ্যাংক ইউ আওলাদ ভাই। বল কই
ফলাফল করতে পারেনি। দুর্ভাগ্য বলতে হবে এসকে ফুটবল একাডেমির জন্য এবং মায়ের জমানে এমনি লিবাসানত ভাই তাই কইছেন আমিও খেলা দেখলাম মইয়া হাওয়ারের মাঝখানে তো থ্যাংক ইউ। চমৎকারে ঠিক করেছিলেন সেই পাঙ্কা মঞ্চ পাঁচজনকে শেষ প্রান্তে এসে চলতে করতে আউট। যে কোনো মুহূর্তে খেলার শেষ পথে বেজে উঠতে পারে এই টুর্নামেন্টের শুধু দর্শকবৃন্দ 20তম জগন্নাথপুর উপজেলা ফুটবল লিগে জগন্নাথপুর উপজেলা একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি। খেলার যে কোনো সময় ম্যাচ পতাকের রেফারি মিলন স্যারের ফুল টাইমের বাসি পড়তে পারে। আওলাদ আহমেদ ভাই লাইভটা শেয়ার দিচ্ছেননি, থ্যাংক ইউ। আমাদের মেয়ার বাজারের রাইকেলে গ্রামের কৃতি সন্তান খেলা প্রেমী শ্রদ্ধেয় ভাজন আওলাদ আহমেদ ভাই প্রবাসে থেকেও প্রথম থেকে লাইভে যুক্ত এবং খেলা দেখছেন, উপভোগ করছেন, ধন্যবাদ জানাচ্ছি তাকে। আব্দুল মাসুম ভাই যুক্ত হয়েছে আমাদের লগে। অ্যাডভান্স কংগ্রেচুলেশন টু জালাল এন্ড সৈয়দ রাহিম, থ্যাংক ইউ সো মাচ ভাই। প্লিজ শেয়ার দিস লাইভ ব্রডকাস্ট, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং উইথ আস। না তারা রাষ্ট্র এখন বাদ দিলেই চমৎকার শট ছিল এটা, তবে ভারতীক্রম করে বল চলে গেল মাঠের বাইরে। একটা আগে আসলো কি এটা এখন বাদ দিলেছে মনে হয়। আছে সবটা আছে। জালাল বল চলে গেল মাঠের বাইরে, আউটকিক। আবার আউটকিকটি হচ্ছে এসডিএ সারপার অনুকূলে, তারা 1-0-তে পিছিয়ে। শাকিল অফসাইড। একটি মাত্র গোল যে কোনো মুহূর্তে পরিশোধ করতে পারে। না না না, জয় আহাদ মিয়া ভাই গোল হয়েছে। 1-0 ফলাফল। নান্দনিক স্পোর্টস একাডেমি বনগাঁও 1, এসডিএ সাহারপাড়া 0। আউটকিক নান্দনিক স্পোর্টস একাডেমি বনগাঁও অনুকূলে শাকিল। শাহ ইসমাইল দবির ভাই যুক্ত হয়েছে। বেস্ট অফ লাক নান্দনিক, থ্যাংক ইউ ভাই। পাস দিয়েছেন, শেষ সুযোগ না, আর কিচ্ছু করার নাই। হ্যালো, আসসালামু আলাইকুম। করাইমো মাদ্রাসা তো বন্ধ না নেই, বন্ধ দিলেই শুনলাম। বন্ধ হয়ে গেছে যে বন্ধ দিলেছে। আর তো এখন থেকে না বলতে পারি আমি বন্ধু আমি জি বাস করে দিলি মেয়েটা তো লাগছে না, বাস করে দিলি আমি তো বাস করেছি। হ্যাঁ 2 গুলো করবো, 2 গুলো তো এলাকা করবো, ইসলাম এলাকা নিয়ে কথা করবো। চমৎকার ক্রস করেছে ফুটবল একাডেমি
রেডি দাও দেখি কি তা বলে এলো পাতারি শর্ট বল চলে গেল মাঠের বাইরে স্টার দেওয়া যাইব স্টার দিলে কত করে আক্রমণ ডেঞ্জার জোন এখন পর্যন্ত সুযোগ করতে পারেনি হৃদয় আর কত সুযোগ দিতে আপনারও ধন্যবাদ হাত নেওয়া ভাই লাইভটা শেয়ার দিবা কাইন্ডলি শেয়ারের সুবিধা দেখার সুযোগ করে দিবা পরন্ত বিকেল 1-0 এগিয়ে রয়েছে এখনো পর্যন্ত নান্দনিক চলে গেল আমরা লক্ষ্য করলাম যে অনেক পাই করা যাচ্ছে এসকে ফুটবল একাডেমির ছাড়পনা তারা শুরুতে বলে ভালো দল গঠন করেছিল আমরা লক্ষ্য করলাম আক্রমণগুলো ফলপ্রসূ করতে পারেনি বিশেষ করে মাহমুদ সোপেল অনেক চেষ্টা করেছেন যোগান দিয়েছিল বলে নিজে ট্রাই করেছিলেন তবে দলটি এখনো শূন্য বলে ফিরতে বলতে হবে সাইডলাইন মাঠের বাইরে অতিক্রম করে মাঠের বাইরে আমরা লক্ষ্য করলাম আমাদের মঞ্চে Congratulations, Nandonic Sports Academy Bongao, the new champion. Jagannathpur Upazila Football Association League 2024. Congratulations, Nandonic Sports Academy Bongao. Champions. রানারা হওয়ার গৌরব অর্জন করেছিল আমরা অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি সেরা খেলোয়াড় নির্বাচিত আজকের মধ্যে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ইমরান পাঙ্কা Kausar, Kausar, hey Kausar. Hey Kausar, Kausar. যাই হোক আমরা এই পর্যায়ে কথা বলার চেষ্টা করব আজকের এই ম্যাচের সুপার হিরো খ্যাত কাউসার আহমেদ জয় যিনি একটি মাত্র গোল করে নান্দনিক স্পোর্টস একাডেমিকে আজকের এই মহামিলনে তিনি কিন্তু চ্যাম্পিয়ন করেছেন কাউসার আহমেদ জয় আমরা প্রথমে জানার চেষ্টা করি আজকের এই প্রাণবন্তকর ম্যাচে চমৎকার একটি খেলায় একটি গোল করে আপনার ফিলিংটা কেমন হচ্ছে আসলে খুব ভালো লাগে আমরা নান্দনিক একাডেমি বেশি ধন্যবাদ জানাই সুলেমান ভাইকে আসলে সুলেমান ভাই না থাকলে আসলে পর্যায়ে যেতে পারেন একটা একাডেমি করতে হলে ফার্স্ট টাইম আমরা মেবি চ্যাম্পিয়ন হয়েছি আসলে আমার লাগে দোয়া করবার যাতে ভালো খেলা আমরা লক্ষ্য করেছিলাম যে 8 গোল যে খেলা হয়েছিল সেখানেও তো আনফরচুনেট আপনারা কিন্তু রানার্স আপ হয়েছিলেন তবে সে রানার্স আপের এই যে যেটা হয়েছিল আজ এখানে কিন্তু আপনারা সেটা কিন্তু প্রমাণ করে দেখিয়েছেন এবং চ্যাম্পিয়ন হয়েছেন আজকের এই গোল এবং চ্যাম্পিয়ন কাকে উৎসর্গ করছেন আসলে আমি গোল আর চ্যাম্পিয়নের সাথে করি আমার প্রিয় সংস্থা শাপলা মিয়াকে এক সময়কার তুকুর ফুটবলার বাংলাদেশের যিনি রয়েছেন বর্তমান লন্ডন রয়েছেন আপনি সেই শাপলা মিয়াকে আপনারা এই গোলটি উৎসর্গ করছেন যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে কমেন্ট করার জন্য এবং আগামীর জন্য আপনার জন্য শুভকামনা থ্যাংক ইউ সো মাচ ওকে 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 ধন্যবাদ আমরা চলে যাবো এখন প্যাভিলিয়নে মানুষ আমরা খালেদ জাসিম তারা গোল করার জন্য ব্যস্ত করার জন্য প্রশ্ন করেছেন আসলে এই যে অ্যাসিস্টের মাধ্যমে যে পরিচিত হচ্ছে এটা কিভাবে দেখছেন আসলে অ্যাসিস্ট করাটা গোল চেয়ে অ্যাসিস্ট করাটা বড় আর অ্যাসিস্ট করাতে গোল হয়েছে এটাতে আমি খুব গর্বিত এবং আনন্দিত ধন্যবাদ এখানে ইমরান পাঙ্কাকে আমি আবার খালেদ মেম্বার এটা তুলে দিচ্ছেন ইমরান পাঙ্কা
এবং সেরা খেলোয়াড় গ্রহণ করবেন। আমি কাউসারকে আহ্বান করে প্রথম বলতে কাউসারকে আমি অনুরোধ জানাবো। যাই হোক সম্মানিত ভিউয়ার্স, আমরা বিদায় নিচ্ছি। যে যেখান থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সাথে লাইভে, আমি আহ্বান করবো কাউসার শ্রীরামশীর কাউসারকে তার প্রথম পুরস্কারটি গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। কাউসার আছেন ইমরান বাগা, তোমাদের সেরা খেলোয়াড় অর্থাৎ আজকের ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে। আমি এই প্লেট কাছে তুলে দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। কাউসার আছেন, আমি জসিমুদ্দিন ভাই যে সামনেটা তুলে দেওয়ার জন্য জসিমুদ্দিন তুলে দিচ্ছেন কাউসারের হাতে। আজকের এই প্রণালীর সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ইমরান পাঙ্কা। আমি ইমরান পাঙ্কাকে আহ্বান করব ম্যান অফ দ্য ম্যাচের গ্রহণ করার জন্য। আমি সবিনয় জানাচ্ছি তুলে দেবেন জনাব সিদ্দিক আহমেদ, আমাদের অত্যন্ত প্রিয় নেতা, আপনাদের একজন মাঝি মানুষের নেতা, যিনি লক্ষ্য করে হঠাৎ গ্রহণ করে ইমরান পাঙ্কা তুলে দিয়েছেন। সিদ্দিক আহমেদ, লুৎফুর রহমান, এখানে আছে জাহিরুদ্দিন ভাই সহ আমরা লক্ষ্য করা অনেকে বিনার ভাই ছাত্র ব্যক্তি সহ অনেকেই আছেন। ধন্যবাদ। প্রথম বলতে পুরস্কারটি গ্রহণ করবেন কাউসার আহমেদ। আপনি জগন্নাথপুরের ছেলে সেরামতি গ্রামে জন্ম, একজন সম্ভাবনা মাঠে ছিল বিভাগীয় দলের একজন খেলোয়াড়। 7 মাস হয়েছে আমরা সিস্টেম যাকে জানি, তাকে আমরা লক্ষ্য করছি প্রথম কথা পুরস্কারটি গ্রহণ করার জন্য। এখানে অন্যান্য নেতৃবৃন্দের কাছে দিয়েছিলাম আমি কামালউদ্দিন ভাই জীবনের সভাপতি, ওনাকে আমি লক্ষ্য করলাম, উনি এটা নেতৃত্বের সাথে আছেন। পুরুষের বইটা তুলে দিয়েছেন আদিল, টুর্নামেন্টের সেরা খেলোয়াড়কে নির্বাচিত হয়েছেন। আমি আহ্বান করবো টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে তরুণ ইয়াং ট্যালেন্ট। এই রাহিমকে আমরা লক্ষ্য করলাম, অনেক ইয়াং একজন খেলোয়াড়। এটা মকবুলেশন বইয়া প্রয়াসক মাহবুবুর রহমান মাহবুব সরানি মকবুলেশন বইয়াটা স্পন্সর করেছেন। রাহিমকে আমরা অভিনন্দন জানাচ্ছি। রাহিমের বিরোধিতা করে দলে অত্যন্ত সম্ভাবনা অর্জন করতে পারে। যাই হোক সম্মানিত ভিউয়ার্স, সবাইকে আমি জাবুসা ধন্যবাদ জানাচ্ছি আজকের এই লাইভ থেকে। ইতিমধ্যে 20তম জগন্নাথপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশন লীগ 2024 ইংরেজির খেলা শেষ হয়েছে। এখানে চ্যাম্পিয়ন হয়েছে নান্দনিক স্পোর্টস একাডেমি বনগাঁও। যে যেখান থেকে যুক্ত হয়েছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিদায় নিচ্ছি নতুন কোনো লাইভে, আবারও আপনাদের সাথে দেখা হবে। তার আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, জাকারিয়া টিভির সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।